শুভ সন্ধ্যা সবাইকে। নমো বুদ্ধায়। আমাদের প্রাথমিক অভিধর্ম ক্লাসে আজকে সমুচ্চয়া অধ্যায়ের প্রথম ক্লাস। অভিধর্ম দশমকের সপ্তম অধ্যায়ের সমুচ্চয় সংগ্রহ আজকে আমরা প্রথম ক্লাস আরম্ভ করব। এই ক্লাসে আপনারা যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে অভিনন্দন এবং জানাচ্ছি। আমরা আগের ক্লাসে যেভাবে আরম্ভ করতাম ঠিক কিভাবে আজকেও আমরা আরম্ভ করব। বুদ্ধকে প্রথমে বন্দনা করে নামো তস্য গাথা সহকারে, এরপর মৈত্রী সূত্র অনুসারে মৈত্রী ভাবনা করে কয়েক মিনিট স্মৃতি ধ্যান করে বা আপনারা যেভাবে অভ্যস্ত ধ্যান করে চিত্তের একাগ্রতা করে আমাদের ক্লাস আরম্ভ আমরা বুদ্ধকে কিংবা নামো তস্য বলো বন্দনা করবো একসাথে। নামো তাস্সা ভগবতো আরহাতো সম্মা নামো তাস্সা ভগবতো আরহাতো সম্মা নামো তাস্সা ভগবতো আরহাতো সম্মা শান্তিময় নির্বাণ পথ লাভে অভিলাষী করণীয় বিষয় সম্পূর্ণরূপে জ্ঞাত ব্যক্তি সক্ষম, সরল বা ঋজু, খুব সরল, সুবাদ্য, কোমল স্বভাব ও অভিমানহীন হতে হবে। সর্বদা তাদের সন্তুষ্ট, সুকুশল, অল্পে তুষ্ট, শান্তেন্দ্রিয়, অভিজ্ঞ, অপ্রগল্ভ বা বিনীত এবং বিধিদের প্রতি অনাসক্ত হতে হবে। এমন কোনো ক্ষুদ্র নিজ আচরণ করবেন না যাতে অন্য বিজ্ঞগণ নিন্দা করতে পারেন। সকল প্রাণী সুখী হোক, ভয়হীন বা নিরাপদ হোক, শান্তি ও সুখ উপভোগ করুক, এরূপ চিন্তা করতে হবে। যেসব প্রাণী ভীত বা নির্ভীক, দীর্ঘ বা বড়, মধ্যম বা হ্রস্ব, ছোট বা স্থূল, যে সমস্ত প্রাণী রয়েছে তারা সকলে সুখী হোক। যে সকল প্রাণী দেখা যায় বা দেখা যায় না, দূরে বা কাছে বাস করে, জন্মেছে বা জন্মগ্রহণ করবে, সেই সকল প্রাণীগণ সুখী হোক। একে অপরকে বঞ্চনা করো না, কোথাও কাউকে অবজ্ঞা করো না, হিংসা বা ক্রোধবশত কারো দুঃখ কামনা করো না। মা যেমন একমাত্র পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করেন, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রী বা পোষণ করবে। ঊর্ধ্বে, অধোদিগে ও মধ্যভাগে যে সকল প্রাণী আছে তাদের প্রতি মৈত্রী বা পোষণ করবে। এরূপে মৈত্রী চিন্তা করতে করতে যত প্রাণী আছে তাদের প্রতি ভেদ জ্ঞান রহিত, বৈরীহীন ও শত্রুতাশূন্য হবে। নিদ্রার পূর্ব মুহূর্ত পর্যন্ত দাঁড়ানো অবস্থায়, চলমান অবস্থায়, বসা বা শোয়া অবস্থায় মৈত্রী চিন্তা করবে। শীলবান ও সম্যক দৃষ্টি সম্পন্ন শ্রোতাপন্ন ব্যক্তি মিথ্যা দৃষ্টি পরিত্যাগ পূর্বক কাম ও ভোগবাসনাকে দমন করে অনাগামী হন। ধন্যবাদ মহাশয়।
আছে, ধন্যবাদ সবাইকে। রূপবাবু এনি হ্যাঁ ভান্তে। আপনাদেরকে মনে হয় গত ক্লাসে সমুচ্ছাকে ছায়াটা একটু দেখতে বলছিলাম, আর ওই চিত্ত চৈতসিক আমার মনে হয় আগেও বলছিলাম প্রথম থেকে আবার একটু দেখার জন্য। এরকম দেখা হয়েছিল বা মোটামুটি মনে আছে চিত্ত চৈতসিক গুলা? বাবু আপনার মনে আছে? ভান্তে আছে ভান্তে মোটামুটি। মোটামুটি। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা কি কি অধ্যায় শেষ করছি এগুলা মনে আছে অরূপ বাবু? ভান্তে চিত্ত, চৈতসিক, রূপ, পাকিনাকা, ভীতি, ভীতিমুক্ত, নির্বাণ। নির্বাণ, ভেরি গুড। হ্যাঁ, নির্বাণ সহ আমরা মোট 6টি অধ্যায় শেষ করছি। আমাদের মোট শিখতে হবে 9টায়, 9টার মধ্যে 6টা শেষ। আজকে নতুন একটা অধ্যায় সমুচ্ছয় বা সমুচ্ছায়া পালি। আচ্ছা, তাহলে আমরা আর সময় না নিয়ে সরাসরি ইয়াতে চলে যাই। আপনারা কি কি দেখতেছেন অরূপ বাবু এখানে? এনি ভান্তে সমুদ্র সংগ্রহ বা আহরণ। সবাই বাতুধাম্মা ধর্ম বাহাত্তর হ্যাঁ প্রকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, স্লাইড দেখা যাচ্ছে। অরূপ বাবু আপনারও কি দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যাঁ ভান্তে। ভেরি গুড, স্লাইডটা দেখা গেলে আসলে সমুচ্ছায়া সংগ্রহ বা আহরণ, সমুচ্ছয় পালি সংগ্রহের সংগ্রহ, এটা সমুচ্ছয়। আবার এটাকেও বাংলা সংগ্রহ বলা যাবে, সমুচ্ছয় বা সংগ্রহ এরকমও বলা যায় না? সংগ্রহ বা আহরণ বা একত্রিতকরণ এরকম। এখানে কিসের সংগ্রহ বা কিসের একত্রিতকরণ সেগুলো হচ্ছে বিশেষ করে আমাদের বস্তু ধর্ম বা বাস্তু ধর্ম আছে 72 প্রকার। এগুলা এগুলা কি এই 72 প্রকার, এগুলো সবগুলো আপনারা কিন্তু জানেন। দেখেন 72 প্রকারের মধ্যে চিত্ত হচ্ছে এক প্রকার, যদিও আমরা 89 প্রকার বা 121 প্রকার জানি, কিন্তু এটাকে আবার একটা হিসেবে উল্লেখ করা হয় চিত্তকে। কারণ বিশেষ করে ওই চেতনার কারণে বা অনেক আলম্বন বা চৈতসিকের কারণে একটা চিত্তে কাজ করে, সেই হিসেবে চিত্তকে আবার একটাও বলা যায়। তাহলে সেই হিসেবে আমরা যদি ধরি চিত্ত একটা, চৈতসিক আছে 52টা, নিপ্পন্ন রূপা 18টা, আনিষ্পন্ন কয়টা ছিল মনে আছে অরূপ বাবু? এনি আনিপ্পন্ন রূপা কয়টা ছিল মনে আছে, বা অনিষ্পন্ন? অরূপ বাবু কি মনে হয়? হ্যাঁ, নাই। 10টা না, 10টা নিপ্পন্ন রূপ 18, 10টা আনিপ্পন্ন রূপ, ওইভাবে আমরা পড়ছিলাম না? আচ্ছা, যাই হোক, ওই ওই রূপের 28 প্রকার রূপের মধ্যে অনিষ্পন্ন রূপ যে 18টা পড়ছি, ওই 18টা এবং নির্বাণকে আমরা 1 বা 2 হিসেবে পড়ছি। নির্বাণকে এখানে একটা হিসেবে নেওয়া হয়েছে। তাহলে চৈতসিক 52, ওইদিকে চিত্ত একটা, রূপ 18টা আর নির্বাণ একটা, সবগুলো মিলে 72 প্রকার হয়। এই 72 প্রকার ধর্মকে আবার বস্তু ধর্ম বা বাস্তু ধর্ম বলা হয়। এই বস্তু ধর্ম বা বাস্তু ধর্ম, এইগুলার স্বভাব, এগুলার লক্ষণ, এগুলার কিভাবে বর্ণনা দেওয়া যায়, এগুলার চরিত্র বা এগুলা কোনটা কিভাবে কাজ করে, এরকম অনুসারে এখানে সমুচ্চয় সংগ্রহের মধ্যে এগুলাকে আরো মানে বিস্তারিত করা হয়েছে। তাহলে এখানে আপনাদের জন্য নতুন কিছু নয়।
এখানে আমরা যে সমুচ্চয় সংগ্রহে পড়তে যাচ্ছি, শব্দগুলো হয়তো অনেক অনেক শব্দ নতুনের মতো লাগলেও এখানে আপনাদের জন্য এখন আর নতুন কিছু নয়, যেহেতু এখানে চিত্ত, চৈতসী, রূপ, নির্বাণ এগুলাকে আপনারা পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খভাবে পড়েছেন কিভাবে ওই পাখির নাকার মাধ্যমে বিতিমুক্তর মাধ্যমে আরো বিস্তারিতভাবে এগুলোকে আরো পড়েছেন। সেই কারণে এটা আপনাদের জন্য নতুন কোনো কিছু নয়, যা শব্দের ভিন্নতা আপনারা হয়তো দেখতে পাবেন। তাহলে সমুচ্চয় হচ্ছে কি, পরমাত্ম, আমরা আরো অন্য কথায়ও বলতে পারি, পরমার্থ ধর্মকে, পরমাত্ম ধর্ম কয়টা পড়ছিলাম মনে আছে এনি অরূপবাবু? আমরা কয়টা পরমাত্ম ধর্ম পড়ছিলাম? এনি অরূপবাবু মনে আছে পরমাত্ম ধর্ম কয়টা পড়ছিলাম? 4টা। 4টা নিশ্চিত? হ্যাঁ অরূপবাবু, আমরা পরমাত্ম ধর্ম কয়টা পড়ছিলাম? মানতে চিন্তা করতেছি যে আসতেছে মাথায়, এটা বলে গেছি, এটা মারাত্মক কথা। পরমাত্ম ধর্ম এটাও যদি আমরা ভুলে যাই, অভিধর্মের এত দূর এসে আমাদের প্রথম স্লাইডের মধ্যে ছিল। একেবারে প্রথম ক্লাসে প্রথম স্লাইডে আসলে জানেন, কিন্তু নাই সে মনে আসতেছে না আর কি। পরমাত্ম ধর্ম হচ্ছে চিত্ত, চৈতসিক, রূপ এবং নির্বাণ, এই 4টাকে বিশেষ করে পরমাত্ম ধর্ম, পরমাত্ম ধর্ম বলা হয়। তাহলে এখানে যদি আমরা দেখি, এই পরমাত্ম ধর্ম 4টাই না, ঠিক না অরূপবাবু? এখানে চিত্ত, চৈতসিক, ওইদিকে রূপ থেকে নিপ্পানা রূপগুলো নিছে, নিষ্পন্ন রূপগুলো নিছে, মানে যে রূপগুলো অন্যের উপরে নির্ভর করে, বিভিন্ন লক্ষণের উপরে, বিভিন্ন ক্ষেত্রে বিশেষের উপরে নির্ভর করে উৎপন্ন হয়, এগুলো নিছে। আর ওইদিকে নির্বাণ, এই ধর্মগুলো তাহলে আমরা কোথায় পড়ছিলাম? পরমাত্ম ধর্ম হিসেবে পড়ছিলাম। তাহলে এখানে সমুচ্চয়ের মধ্যে আমরা কি দেখবো, কি শিখবো? পরমাত্ম ধর্মগুলার আরো বিস্তারিত বর্ণনা এবং বিভিন্ন দিক অনুসারে, বিভিন্ন লক্ষণ অনুসারে, বিভিন্ন বর্ণন অনুসারে এই পরমাত্ম ধর্মগুলোই আমরা এখানে শিখব। তাহলে সেই অনুসারে আমরা যদি দেখি, সমুচ্চয় সংগ্রহ বা আহরণ 4 ভাগে এখানে ভাগ করা হয়েছে। আমরা দেখি অকুশল সংগ্রহ অনুসারে, আবার মিশ্র সংগ্রহ অনুসারে, বোধিপক্ষীয় সংগ্রহ অনুসারে এবং সর্ব সংগ্রহ অনুসারে। এখানে পালিতে যদি আমরা দেখি, আকুশল সংগ্রহ বর্ণনা, মিশ্র সংগ্রহ বর্ণনা বা বর্ণনা, মানে বর্ণনা, বোধিপাক্ষীয় সংগ্রহ বর্ণনা, বোধিপাক্ষীয় সংগ্রহ বর্ণনা এবং সব্য সংগ্রহ বর্ণনা বা বর্ণনা। আবার এগুলা কি অকুশল, এখানে আমাদের 9 প্রকার অকুশল এখানে আমরা শিখতে পারবো, এবং এই সবগুলা ওই অকুশল চিত্তের উপর ভিত্তি করেই আলোচনা করা হয়েছে। আবার এইদিকে মিশ্র সংগ্রহ এবং বোধিপক্ষীয় এবং সর্বসংগ্রহ, এদিকে 7 প্রকার, আবার সর্বসংগ্রহ 5 প্রকার। ওইভাবে আমাদের সমুচ্চয় সংগ্রহ অধ্যায়টা আমরা এই 4 ভাগেই আমাদেরকে শিখতে হবে। এখানে নতুন কোনো শব্দ আছে আপনাদের জন্য, বুঝতেছেন না বা জানেন না এরকম কোন শব্দ আছে এখানে এই স্লাইডে? অরূপবাবু নেই? না বলতে। অরূপবাবু, আপনার কাছে কোনো নতুন শব্দ আছে এখানে? শব্দগুলো তো আমরা পড়ছি আগে, কিন্তু কথা হচ্ছে এগুলো তো শব্দগুলো মানে ব্যাখ্যা জানি না, ব্যাখ্যা জানি আর কি। না, ব্যাখ্যাও না বুঝার কিছু নাই তো। এখানে দেখেন, মানে বোধিপক্ষীয় সংগ্রহ যেটা আছে এটা, বোধিপক্ষীয় মানে মানে যেগুলা
ভোত জ্ঞান সম্পন্ন, বোধি বলতে যেগুলো ভোত জ্ঞান সম্পন্ন পক্ষী বান্তে মানে আমরা বুঝি, হ্যাঁ বলেন। আমরা 37 প্রকার বুদ্ধিপক্ষী ধর্মের কথা বলছিলাম, বান্তে শুনছেন? ওইগুলাই ওইগুলাই অরূপ বাবু, ওই 37 প্রকারকে আবার 7 ভাগে বিভক্ত করেছে। ওইগুলাই আমরা বিস্তারিত পড়বো আর কি এখানে। ওই 37 প্রকার যে বোধিপক্ষী ধর্মগুলো আছে ওগুলোকে আবার 7 ভাগে সংক্ষিপ্ত করে ইয়া করেছে, ওইগুলাই আমরা পড়বো এখানে। তাহলে নতুন কোনো মানে কিছু আমাদের না। সব শব্দগুলো মানে জানা আছে, পড়া আছে, কিন্তু ওই যে বললাম ওইটা আর কি, ওই বিস্তারিত জানা নাই আর হ্যাঁ, কি। বিস্তারিতর কথা বলতেছি না আমি, শুধু স্লাইডের এমনি এমনি শব্দগুলা। এখানে তো মানে নতুন কোনো শব্দ নাই বা জানেন না এরকম কোনো শব্দ নাই, ঠিক না? বিস্তারিত ভয় পাওয়ার কারণ নাই এখন অরূপ বাবু, জাস্ট শব্দগুলো দেখেন, শব্দগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা। না বান্তে। আচ্ছা অরূপ বাবু, শব্দগুলোর মধ্যে আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আচ্ছা তাহলে যদি কোনো ইয়া না থাকে তা আমরা আমরা পরের স্লাইডে যাব, ঠিক আছে? আচ্ছা পরের স্লাইডটা দেখেন তো কি দেখা যাচ্ছে অরূপ বাবু এনি। তা আকুশল সংজ্ঞা বর্ণনা অকুশল সংজ্ঞা 9টা। বর্ণনা এটা বর্ণনা আর কি, বর্ণনাটা বাংলায় লেখা হয় না। আচ্ছা আমি এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসাওয়া ওগা। হ্যাঁ অরূপ বাবু দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমি ওই স্লাইডটা হ্যাঁ বান্তে। দেখা যাচ্ছে কিনা নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করতেছি, তাহলে ঠিক আছে। বান্তে এখানে যে আমি মানে হ্যাঁ ব ব এর মাঝখানে যে আকারটা আছে, হ্যাঁ হ্যাঁ এটা বলতে ওয়া উচ্চারণ হবে না? ওইটা ওই যে আমরা যে ভাষার ভ বলি না, ওই 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 অনুসারে আশা ওয়া 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 এরকম উচ্চারণ হবে আর কি অরূপ বাবু। আর এটার উপর যে রস্যিকাতে কিভাবে উচ্চারণ করবো? রসিকের থাকলে হ্যাঁ বান্তে। তাহলে ভি ভি এরকম হবে আর কি। ভি হবে নাকি? ভি এটা ভি হবে। হ্যাঁ এমনি বানতে যেমন আসাওয়া, এখানে যদি আমরা এটা যদি আমি উচ্চারণ করি আসাওয়া, হুম না মা আসব আসাওয়া, যখন রস্যিকের থেকে বন্ধু আমার উচ্চারণটা আসে না, ওই যে বন্ধনার মধ্যে আমি গুলাই ফেলি। কোন এরকম কোন শব্দ আছে আপনার কাছে, কি শব্দ মানে আছে? ওই আমি আমি বন্ধু মধ্যে তো বিহার পালি। হ্যাঁ হ্যাঁ বানতে কোনটা? বেরি বেরি মানে মোচ্চিবের মধ্যে বেরি বেবি সত্তা। আহাং আবেরা হোমি ওইটা ভেরি, হ্যাঁ মানে বেরি, ওইটা তো রির উপরে রসিকার, ওইটা তো একারই আছে না যদি একা থাকে বানতে, এখানে একা থাকলে ওয়ে, তাহলে ওয়ে হবে। আচ্ছা গ্রামের গ্রামের ইংলিশ কি শব্দ হয় রূপবাবু? ভিলেজ। আপনি আপনি যে ভিলেজ বলছেন, ভিলেজ আবার বলেন তো রূপবাবু এটা। ভিলেজ 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 এনি 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 বলেন তো রূপবাবু, গ্রামের ইংলিশটা বলছে এই শব্দটা আবার বলেন তো, এনি বলেন তো একটু। ভিলেজ। এই উচ্চারণটা ভুল, ভিলেজ বললে ভুল হবে, এটা উচ্চারণ হবে ভিলেজ, ভি 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 ভিলেজ। আমরা বাংলা ভিলেজ বলে ফেলি, আসলে এটা ভুল। বাংলায় আমরা যে ভিলেজ ভিলেজ উচ্চারণ করি এটা ভুল উচ্চারণ। আপনারা ওই ডিকশনারি মানে অনলাইন যেগুলো ডিকশনারি আছে ওখানে গিয়ে যদি দেখেন ভিলেজটা লিখে কিভাবে উচ্চারণ হয় তখন দেখবেন ভিলেজ। আমরা বাংলাদেশে ভিলেজ এরকম বলে ফেলি। হ্যাঁ এনি ও আর কি হ্যাঁ এই এই ভান্তে এই ভ্রম। এটাই এই মানে মানে পেট কাটা বা যাই বলি এরকম বলা যাবে। এই আর ওই ভিলেজের উচ্চারণেও ভিলেজ ভি, আমরা বাংলাদেশিরা বিশেষ করে এই ভিলেজ উচ্চারণটা ইংরেজিতে ভুল করি। ওই মানতে আমি হ্যাঁ বলি হ্যাঁ রূপা মানতে, যেমন এখানে ইতিবিসু ভাগাওয়া, হ্যাঁ আর হ্যাঁ হাং সামাসাম বুদ্ধ, এখানে ওই বিজ্জা মানে মানে এখানে রস্যিকার আছে, হুম,
তা লোকা বিদু এখানের মধ্যে আছে। হ্যাঁ এখানে উচ্চারণগুলোর মধ্যে দেখেন বান্ধে আমি কিভাবে বলবো, যেমন এখানে যদি আমি আমাদেরকে দুইভাবে উচ্চারণ করতে বলছে, মানে আপনি যেভাবে বলছে মানে এটা জোর দিয়ে একটা ওয়া দিয়ে উচ্চারণ করতে বলছে। হ্যাঁ আমি এক জায়গায় এবার যেমন এখানে ভগবার মধ্যে যদি ভাগা ওয়া, এটা ঠিক আছে উচ্চারণ করি। এখানে বীজ্যা স্থানের মধ্যে আমি কি করবো, আবার কি ওইটার মধ্যে ভা দিয়ে উচ্চারণ করতাম, বীজ্যা বিজ্জা বিজ্জে ভিজ্জা সারে না, হ্যাঁ সরাসরি ভিজ্জা না পালি হলে বিজ্জে সারে না হবে। আবার ভিজ্জা অনেকে সারানা কি না। করে ওই মারমারা কি করে উইজ্জে সারে না ওরকম বলে ফেলে, ওইটাও ভুল। আহ ও, వేరమణి শিক্ষাপ্রধান সমাজে আমরা বলি না వేరమణি, ওরা বলে হুম হুইরামণি ওইটাও ভুল হবে। এটাও ফেরামনি వేరమణি শিক্ষাপ্রধান হবে, వేరమণি। বে হ্যাঁ বে হ্যাঁ ওয়ে 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 వేరమণি ওয়ে ওয়ে নয়, বে নয়, এর মাঝখানে হবে এটা వేరమণি ওয়েরা ফেরামনি ওয়ে। আমার ঠোঁট দেখেন, ঠোঁট এবং উপরের দাঁত নিচের দাঁত কিভাবে ওয়ে ওয়ে ওয়ে। ওয়ে এই উপরের ঠোঁটটা ওয়ে বাইরে আসে, এই নিচের ঠোঁটটা ভিতরে দাঁতের সাথে, এই নিচের দাঁত উপরের দাঁতের সাথে সংযুক্ত হয়। ভেরামানি ভেরামানি ফেরামনি শিক্ষাপ্রধান নিচের সমাজ। দাঁত আর উপরের বীজ্যা সানার ঠোঁটের ক্ষেত্রে, সাথে সংযুক্ত হয়। হ্যাঁ আর বীজ্যা সানার ক্ষেত্রে বিজ্জা বিজ্জা বীজ উইজ্জা বীজ্যা উইজ্জে সারানা বীজ্যা সম্পন্ন উইজ্জা। বীজ্যা বীজ্যা। আর এখানে ভাগাওয়ার ক্ষেত্রে ভাগাওয়া উচ্চারণ করতে পারবো না, ওয়াগাওয়া, হ্যাঁ ওয়াগাওয়া এরকম হবে আর কি। ভাগাওয়া। ওয়াগাওয়া। এই জায়গার মধ্যে বলতে আমার ভুল হয়ে যায় আসলে। আচ্ছা, আস্তে আস্তে ঠিক করতে হবে আর কি, আর বাবু। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আশা করি একটু টিয়া করতে পারবেন তো। আচ্ছা এখানে তাহলে আমরা দেখি, এই আমাদের 4 প্রকার সমুচ্চয়ের মধ্যে অকুশল সংগ্রহ, তারপর কি আছে আমাদের মিশ্র সংগ্রহ, এরপরে বোধিপাক্ষীয় সংগ্রহ এবং সর্বসংগ্রহ। এই 4 সংগ্রহের মধ্যে বা সমুচ্চয়ের মধ্যে আমাদের প্রথমটা আসে কি অকুশল সংগ্রহ। অকুশল সংগ্রহটা আমরা 9 ভাগে দেখি। এই 9টা কি কি আবার आसवा ओग योग गंत उपादान निवारण अनुसाय संयोजन কিলেশ। এভাবে 9 প্রকারে আবার ভাগ করা হয়েছে। কুশল সংগ্রহ 9 প্রকার, এভাবে এইগুলোর নামগুলো এভাবে আসে। আবার এইগুলো কিও আসবা আছে আমাদের, বা আসব, আসব আছে 4 প্রকার, ওগ আছে 4 প্রকার, যোগ বাংলায় হলে হবে যোগ, যোগ আছে 4 প্রকার, গ্রন্থি আছে 4 প্রকার। কি আসলো মনে হয় মাসায় আসছে এতক্ষণে। আচ্ছা যাই হোক, এরপরে উপাদান আছে 4 প্রকার, নিবরণ আছে 6 প্রকার, অনুশয় আছে 7 প্রকার, সংযোজন আছে 10 প্রকার এবং ক্লেশ আছে 10 প্রকার। আজকের মধ্যে আমরা যতটুকু সম্ভব ইয়া করার চেষ্টা করব এই 9 প্রকার অকুশল সমুচ্চয় সংগ্রহ বর্ণনা থেকে। তাহলে আসব হিসেবে, আচ্ছা অরূপ বাবু, আসব বলতে আপনি কি মনে করেন? আসব, হুম, আসব বলতে আসব শব্দটি বলতে তো আমার কাছে পরিচিত না, মানে কামের প্রতি আসক্তি জিনিসটা মনে হয় বোঝাচ্ছে এখানে। আসক্তি, হ্যাঁ হ্যাঁ, আসক্তি, কামের প্রতি আসক্তি, ভোগের আসক্তি, প্রতি আসক্তি, হুম হুম, ভেরি গুড। আচ্ছা, মোহের এইটাই আসক্তি বা অনুরক্ত বা অনুরাগ, এরকম এরকম আমরা আরো অনেক শব্দ, প্রতিশব্দ বলতে পারি আসলে। এখানে দেখেন আরো বাংলার আমি কয়েকটা প্রতিশব্দ আমাদের ইয়ার থেকে নিয়েছি, সুদীপ বাবুর ওই বই থেকে। আবিলতা আছে, আবিলতা আবার উনি ব্র্যাকেটে দিছে, ক্লেশও দিয়েছিল আমি দেখছি বই। এবং অনৈতিকতা, আসব বলতে অনৈতিকতা বা দুশ্চরিত্র, ওইটাও বলতে পারি।
ভ্রষ্টতা, নষ্ট, দুষ্ট, চরিত্রহীন এরকম বলি না, এদেরকে ভ্রষ্টতা বলি না, এটাই। কলুষতা অবশ্যই দুচরিত্র মানিত কলুষতা। বিশেষ করে এখানে আমাদের মাদকতা শব্দটাই বিশেষ মনে রাখতে হবে, আমি মনে রাখতেছি। এবং অসুচিতা, আসক্ত হচ্ছে আসলে মাদকের মতো, মাদকাসক্ত হওয়ার মতো। মাদকাসক্ত হলে এরা কে কোথায় আছে কি করতেছে এদের কোনো ধ্যান জ্ঞান থাকে অরূপবাবু? না বলতে ঠিক একইভাবে এনি মশাই ধ্যানটাও এক ধরনের মাদকাসক্তের মতো। ধ্যান, ধ্যান জিনিসটা, তবে ভাবনা নয়, শুধু আমি ধ্যানের কথা বলছি। ধ্যানটাও অনেক সময় মাদকাসক্তের মতো। তাহলে এখানে দেখতে হবে মানে কোন জিনিসটা, যেই যেই জিনিসটা আমরা বেশি অতিরিক্ত ইয়া করি সেটাই আসক্ত। যে যে জিনিসটার প্রতি আমরা অতিরিক্ত ধাবিত হই, প্রভাবিত হই, ওইটাই হচ্ছে আসক্ত। যদি আমরা সহজ কথা বলি, সেই কারণে আমি মাদকাসক্তটাকে বুঝাচ্ছি। মাদকাসক্ত বা মাদকতা বলতে এখানে মনে করেন মদ বা এরকম গাঞ্জা, ওইগুলো কিন্তু ওষুধ হিসেবে ওষুধের মধ্যে ব্যবহার করে, কিন্তু ওইটা ওষুধ হিসেবে ব্যবহার করলে মাদকতা মানে কি মদ্যপতা বা উন্মাত্ততা, যে উন্মাত্ততা লাভ হয় বা হয়ে যায়, ওষুধ হিসেবে ব্যবহার করলে ওইটা ওইরকম হয় না। জাস্ট আপনি একটা এক ড্রপ বা এক বিন্দু বা দুই বিন্দু এরকম ওইরকম হলে ওইটা ওষুধ হিসেবে ব্যবহার করা যায় অনেক রোগের ক্ষেত্রে। কিন্তু ওইগুলা অনেকে কি করে, এক বোতল দুই বোতল খেয়ে একেবারে মানে জীবন কোথায় আছে কি আছে কোনো খবর থাকে, ওই রকম হয়ে যায়। ঠিক একই ভাবেও আমরা যেই গুলা করি, যেমন খামের প্রতি যদি এরকম ওই একেবারে, যেমন গৃহীরা, অবশ্যই আপনারা তো গৃহীরা, অবশ্যই যারা বিবাহ বন্ধনে আবদ্ধ তারা তো অবশ্যই খামর সেবনে লিপ্ত, কিন্তু ওখানেও কি একটা কি বলবো এটার লিমিটের বাংলা কি হবে অরূপবাবু? এনি সীমা সীমা সীমা, সীমা হ্যাঁ, সীমা রেখে ওইরকম খামর সেবন করতে হবে, গৃহী হলেও যদি আমরা গৃহী বলি। ঠিক একইভাবে ভব বা আমাদের জীবন ধারণের প্রতি এবং মিথ্যে দৃষ্টিও যদি অতিরিক্ত হয়, ওই মানে কি এর মতো হবে, ওই মদ্যপ বা এই মাদকাসক্তের মতো হবে। এবং অবিদ্যাও যদি আমাদের অতিরিক্ত হয়, ওগুলো মাদকাসক্তের মতো হবে। তাহলে আসব বলতে আমরা এখানে বিশেষ করে আমি আপনাদের কাছে মানে বলতে চাই, মনে রাখবেন আসব জিনিসটা হচ্ছে মাদকাসক্তের মতো, মাদকাসক্তের মতো সব জিনিসটা হচ্ছে মাদকাসক্তের মতো। আচ্ছা, তাহলে আমরা আসব এখানে দেখতেছি 4 প্রকারের আসব আমরা দেখতে পাই এই অভিধর্ম সংগ্রহ বা অভিধর্ম। মাসাই, মাসাই কথা, জীবন্তে আপনি এই স্লাইডের মধ্যে ওই আসব 4 প্রকার এগুলো একটু পড়তে পারবেন? এগুলো একটু পড়েন তো দেখি, আসব 4 প্রকার এগুলো। মাদকাসক্ত, ওই 1 নাম্বার 2 মানে নাম্বার দিয়ে এখানে স্লাইডে যেগুলো লেখা আছে এগুলো না? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পড়লে হবে। আসব আসব 4 প্রকার, ওখান থেকে ওগুলো পড়লে হবে। কামশুভ, কামশুভ, ভবাস্যব, ভব আসব, আসব,
ওইগুলো কাম আসক ইয়া থেকে পড়লে ভালো হবে, সবগুলা বর্ণনা সহ পড়লে ভালো হবে মাসাই। আহ, কামাসক কামসুক কামসুক হচ্ছে কামাসক 6 ইন্দ্রিয় দ্বারা কামসুকের প্রতি আসক কামলোকে আর লোভমূলক চিত্ত। 2 নম্বর হচ্ছে আহ বাবা বাবাসা বাবাসক হচ্ছে ভব বাবা আসক আসাবা হবে আর কি, বাবা আসাবা। বাবা আসাবা ভব আসক রূপ ধ্যান বা রূপলোকের প্রতি আসক, অরূপ ধ্যান বা অরূপ লোকের প্রতি আসক, লোহমূল দৃষ্টিগত বিপ্রযুক্ত চাকচিত্য। তারপর 3 নম্বর হচ্ছে দীক্ষা দীক্ষাশুভ বা দৃষ্টি আসক, 62 প্রকার মিথ্যা দৃষ্টি ব্রহ্মাণ্ড সূত্র। দীর্ঘনিকায়। তারপর হচ্ছে দীর্ঘনিকায়ে লোভমূল দৃষ্টিগত সম্পর্ক চাকচিত্য। 4 নম্বর হচ্ছে আবিচ্যাস আবিচ্যাস আবিজ্জা আবিচ্যাস আসাবা, আবিজ্জা আসাবা। আবিচ্যাস অবিদ্যা আসক, প্রতিবাচ্য সত্য ও অতীত ভবিষ্যৎ জীবন প্রতীত সমুপাদানা জানা মোহমূল চিত্ত, 12 অকুশল চিত্ত। ভেরি গুড, ভেরি গুড। আমি আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে কামাসবা বলতে, কামসব বলতে আমরা কি রকম মনে করি। কামাসব বলতে আমরা ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েই কামাসবে যুক্ত থাকি। যেমন একটা ছেলে, সহজ করে যদি বলি, আপনারা তো এখানে সবাই এখন ছোট না, সরাসরি কোনো ইয়ে নাই। একটা ছেলে মেয়েকে যখন দেখে বা একটা মেয়ে ছেলেকে যখন দেখে, চোখ দিয়ে দেখার মাধ্যমে উনি কাম আসক্তি নিযুক্ত হয়। সেই কারণে দেখেন, যখন একটা ছেলে বা একটা মেয়ে যখন তারা সম্পর্কে জড়িত হয়, মানে সব সময় কখন দেখবে তাকে, কখন আবার দেখতে পারবে তাকে, মানে সব সময় ওই চিন্তার মধ্যে থাকে। দেখার মধ্য দিয়ে কামাসবে নিযুক্ত হওয়ার কারণে বা যুক্ত হওয়ার কারণে, যেমন একজন নতুন যারা বিবাহিত, একজন স্বামী বা স্ত্রী, অনেক সময় দেখা যায় তরুণ তরুণী তারা বিবাহ হওয়ার সাথে সাথেই স্বামী হয়তো 1 মাস পর বা 2 মাস পর বিদেশ চলে গেল। ওনাদের মধ্যে কি হয়, কবে যে আমি আবার আমার স্ত্রীকে দেখতে পারবো, এইভাবে এদিকে স্ত্রীও সব সময় মানে কবে যে আমার স্বামীকে দেখতে পারবো, ওই দেখার জন্য যে একটা উন্মত্ততা, অনেক সময় পাগলের মতো উন্মত্ততা, ওইটাও দেখার মধ্য দিয়ে কাম আসবের মধ্যে পড়ে। ঠিক একইভাবে শোনা, যেমন উনি, ওনার স্বামী যখন বাড়িতে ছিল, তখন ওনার কথা বলার শব্দ, কথা বলার ধরন সব সময় মানে ওনার কানের মধ্যে, ওই স্ত্রীর কানের মধ্যে রেকর্ডের মতো হয়ে গেছে। ঠিক একইভাবে স্ত্রীর কথাও, স্ত্রীর সব কথা বলার শব্দটাও ওই স্বামীর মনের মধ্যে বা ব্রেনের মধ্যে রেকর্ডের মতো, আমার স্ত্রী এরকম ভাবে কথা বলে, ওর শব্দটা এরকম। ঠিক একইভাবে স্ত্রীর কাছেও আমার স্বামী এরকম কথা বলতো, এইভাবে কথা বলতো। তাহলে ওই শোনার মধ্য দিয়ে কাম আসবে নিযুক্ত হওয়া। একইভাবে আমরা যদি জিহ্বা দিয়ে বলেন, শারীরিক স্পর্শ দিয়ে বলেন, এবং কি এই মানে সুগন্ধ বা গন্ধ দিয়ে বলেন, বা চিন্তের দ্বারা, আরে আমার স্বামী কবে আসবে, আবার আমার স্ত্রী স্বামীজি চিন্তা করতেছে আমি কবে আবার দেশে যেতে পারবো। ওই রকম ভাবে যে চিন্তায় আমরা রমিত হই, আসম বা কাম বাসনায় যুক্ত হই, এই ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েই আমরা কাম আসবে, এটাকে কামাসক বা কামাসক্ত হিসেবে আমরা শিক্ষা নিতে পারি। এখন হয়তো বলতে পারেন, বাতে আমরা তো গৃহী, এখন গৃহীরা এটা করা কি ভুল? না, এটা ভুল না। তবে এটাও একটা বলতেছি, গৃহী হলেও আপনারা যদি সুখ ও স্বাচ্ছন্দ্যময় পরিবার হিসেবে বেঁচে থাকতে চান, ওই কামাসবের মধ্যেও আপনাদের একটা লিমিট, এটা বাংলায় কি বলছে, সীমা রেখে অবশ্যই করতে হবে। এবং মনে করেন
এমন সময় এমনও হয়ে যায় নিজের স্ত্রী বাড়িতে রেখে ওই কাম আসবের কারণে অন্য স্ত্রীর কাছে চলে যায়, এবং অনেক সময় স্ত্রীও দেখা যায় নিজের স্বামী আছে কিন্তু অন্য অন্য এই ছেলের বা ইয়ার সাথে যাওয়ার কাম আসবের কারণে চলে যাওয়ার প্রবণতা বা উন্মত্ততা হয়। সেই কারণে কি হয়, সংসারে কি বাঙ্গা বা কি কি বলবো এটাকে কিভাবে বলতে পারি এরকম শব্দটাকে ওরূপ, মানে সংসারের সুখটা নষ্ট হয়ে যায়, সংসারের সুখটা নষ্ট হয়ে যায় এই কাম আসবের কারণে। এবং এটা আমাদের শুধু মনুষ্য লোকে নয়, এটা তির্যক প্রাণীদের মধ্যেও, তির্যক প্রাণীদের মধ্যে একই, এবং এমনকি দেবলোকেও তারা কাম আসবে, দেবগণ দেবীগণ তারা জীবিত। তাহলে যারা মানে এরকম ভাবে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যারা কাম আসক্ত হয়, এদেরকেই কাম আসক্তি প্রাণী বা মানুষ বা দেবদেবী হিসেবে আমরা বলতে পারি। এবং এই কাম বাসনার খাসটা খেয়ে করে কোন চিত্ত করে, আমরা যে চিত্তের 89 প্রকার বা 121 প্রকার যে চিত্ত করছি ওখান থেকে লোভমূলক 8 প্রকার চিত্ত যে অকুশলের মধ্যে পড়েছি, এই লোভমূলক 8 প্রকার চিত্তই এই কাম আসবের কাজটা করে। ওরকম আপনার ওদিক দিয়ে কিরকম একটা শব্দ আছে যে আপনি কথা বলার সময় খুলে অন্য সময় মুট করে রাখলে ভালো হবে। আচ্ছা, তাহলে খামা আসব বলতে বিষয়টা বুঝে গেছে আপনাদের কাছে? এনি মাসায় রূপবাবু? হ্যাঁ বান্তে। ভেরি গুড। রূপবাবু মাসাই? জি বান্তে। আচ্ছা, ভেরি গুড। তাহলে খামা আসবের পরে আমাদের আছে কি? ভাবা আসবা। চলে আসছে বাবা আসবা। ওকে, বাবা আসবের মধ্যে এখানে ভাবা বলতে ভব, ভব মানে কি অরূপ বাবু? এনি আসাই, ভব বলতে কি বুঝেন আপনারা? পুনরায় জন্মগ্রহণ করা। পুনরায় জন্মগ্রহণ করা বা বর্তমানে যে আমরা জীবন ধারণ করে আছি ওটাও কিন্তু ভব, মানে বর্তমান ভব জীবন বলি না আমরা, আচ্ছা এটাও ঠিক আছে। মাসের কথাও পুনর্জন্ম পুনর্ভব ওটাও ঠিক আছে। ভব বলতে তার মানে আমরা যে জীবন ধারণ করি এটাই ভব বা জীবন। ভব বলতে আমরা ভব বা জীবন এইভাবে বুঝে নিতে পারি এখানে। তাহলে ভবের মধ্যে যেমন ধরেন আবার তিরস্থান মানে কি, ওই প্রাণী তির্যকুল, মানে তির্যকুল আছে, আবার মনুষ্য লোক আছে, দেবলোক আছে, হ্যাঁ, অরূপ ব্রহ্মলোক আছে, এর ব্রহ্মলোকের মধ্যে আবার অরূপ ব্রহ্মলোক, রূপ ব্রহ্মলোক, এই সব সব ধরনের জীবন ধারণকেই আমরা ভব হিসেবে বুঝে নিতে পারি। আবার এখানে এই এখানে যেমন অনেকেই আছে মনুষ্য লোকে বা মানুষ হিসেবে মনে করেন অনেকে ধনী, বা মনে করেন একজন প্রধানমন্ত্রী যখন হওয়ার পরে ও কি করে, প্রধানমন্ত্রী থাকার কারণে মানে ওনার ক্ষমতা, বা একজন রাষ্ট্রপতি হওয়ার কারণে ওনার ক্ষমতা, ওনার আরামায়েশের কারণে কি হয়, এমন ভাবে আসক্ত হয়ে যায় উনি ওইটা কোনোভাবেই আর ছাড়তে চায় না। মনে করে এটাই তো জীবন, এটাই তো সুখ, ওইরকম ভাবে ভেবে শুধু ওইভাবেই মানে প্রধানমন্ত্রী হয়ে বা রাষ্ট্রপতি হয়ে বা একজন মন্ত্রী হয়ে বা একজন একটা ব্যাংকের ম্যানেজার হয়ে, মানে ওই যে কোন একটা জীবনের অবস্থান থাকার কিছুদিন বা কিছু বছর থাকার পরে সুখ পাওয়ার কারণে এমন ভাবে আসক্ত হয়ে যায় ওইটা আর ছাড়তে চায় না। এটাকে আমরা ভব আসব হিসেবে বুঝে নিতে পারি। এটাই হচ্ছে ভব আসব।
তাহলে ঠিক একইভাবে মনে করেন যারা ওই প্রথম ধ্যান থেকে আরম্ভ করে একেবারে পঞ্চম ধ্যান পর্যন্ত রূপলোকের দিকে যদি লাভ করে ওনারা কি হয় ব্রহ্মলোকে উৎপন্ন হতে পারে, ব্রহ্মলোকে। আবার অরূপ ধ্যান অরূপ গোচরের চিত্তের মাধ্যমে অরূপ ধ্যান লাভী যারা ওনারা কি হয় অরূপ ব্রহ্মলোক লাভ করতে পারে। ওইখানে গিয়ে যে ব্রহ্মলোক উৎপন্ন হওয়ার পরে তারা মনে করে এটাই শেষ, ব্রহ্মলোকটাই শেষ, আর পরে আর কোনো ইয়ে নাই। এর প্রতি এমন ভাবে আসক্ত হয়ে যায় ব্রহ্মলোকের মধ্যে ওনারা আর কোনো অনিত্য দুঃখ যে অনাত্ম আছে তাদের মধ্যে ওইটা আর উৎপন্ন হয় না। সে কারণে কি হয় যদিও আমরা জানি, আমরা যেহেতু শিখেছি সেই কারণে ব্রহ্মলোকের যে একটা আয়ুষের বা আয়ুর একটা সীমা আছে, ওই আয়ু যতদিন ওনাদের থাকবে অতদিন ওই ব্রহ্মলোকের হোক বা দেবলোকেরও হোক ওই সব করার পরে আবারও মানে অন্য মনুষ্য লোকে অনেক সময় নিরয়েও যেতে হয়, অনেক সময় নিরয়ে যেতে হয় অন্য জন্মের অতীত জন্মের কর্ম বিপাকের কারণে। তাহলে এখানে ভব আসক বলতে শুধুমাত্র আমরা মানুষ হিসেবে নয়, শুধুমাত্র দেব নয় অরূপ বা রূপ নয়, আমরা তির্যক প্রাণীদেরকেও এরকম বলতে পারি। তাহলে এখানে অরূপ ধ্যানের মাধ্যমে যে আমি কিছুক্ষণ আগে বলছি মানে ধ্যানটাও হচ্ছে অনেক সময় মাদকাসক্তের মতো। একজন যখন ধ্যান লাভ করে, একবার যখন ধ্যান চিত্তের মধ্যে যে সুখ যে প্রীতিটি উৎপন্ন হয় উনি ওইটার প্রতি যে কারণ প্রথম যখন পায় বা বুঝতে না পারে ওই ধ্যান চিত্তটা উনি বারবার 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 ওই যে একটা সুখ যে প্রীতি যে উৎপন্ন হয়েছিল ধ্যান বারবার বারবার ওই চিত্তটা পাওয়ার জন্য চেষ্টা করে, ওই ধ্যান চিত্তটা বারবার বারবার আবারও পাওয়ার চেষ্টা করে। যেমন অনেক সময় নিমিত্ত লাভ করে, নিমিত্তের মধ্যে অনেকে আলোক নিমিত্ত, অনেকে দেখে মানে স্বর্ণের ইয়া মানে মণিমাণিক্যের ওরকম নিমিত্ত দেখে ধ্যানের মধ্যে, ওইটা দেখার পরে ওনার ওইটার প্রতি এত বেশি আসক্ত হয়ে যায় এটা বারবার বারবার দেখতে ইচ্ছে করে। ওই রকম আসক্তিকেই বাবা আসক হিসেবে আমরা শিখতে পারি। এই বাবা আসবের কারণ হচ্ছে কি কোন চিত্তগুলো কাজ করে লোভমূলক দৃষ্টিগত বিপ্রযুক্ত। এখানে দৃষ্টিগত বিপ্রযুক্ত বিশেষ করেন অরূপ এবং রূপ ব্রহ্মলোকের ক্ষেত্রে ওনাদের দৃষ্টিগত বিপ্রযুক্ত হয়। দৃষ্টিগত বিপ্রযুক্ত বলতে কি রকম এটা বুঝা যাচ্ছে অরূপ বাবু মাসাই কেন এটা দৃষ্টিগত বিপ্রযুক্ত? লোভমূলক কিন্তু দৃষ্টিগত বিপ্রযুক্ত কেন? অরূপ বাবু এটা দৃষ্টিগত বিপ্রযুক্ত চিত্ত কেন কাজ করে ওই রূপ ধ্যান বা অরূপ ধ্যান লাভ করার ক্ষেত্রে? ওই রূপ ধ্যান এবং রূপ ধ্যানের ক্ষেত্রে কেন দৃষ্টিগত বিপরীত কাজ করে বলতে বলতেছেন যে হ্যাঁ 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 মানে ওখানে নির্বিণ সুখটাকে ওই ইয়া করেন আর কি, মানে ওইটাতে তারা ইয়া থাকে না। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ অরূপ বাবু শোনা যাচ্ছে। কি কি থাকে না বলছেন যে? হ্যাঁ অরূপ বাবু শুনতেছি, আবার বলেন তো। এখন শোনা যাচ্ছে বলতে? হ্যাঁ কথা শোনা যাচ্ছে, আমি শুনতেছি। আজকে কিন্তু অনেক আপনার কথা ক্লিয়ার, কত সপ্তাহে মানে তারা বলতে ওই ওই যে ওইটার মধ্যে পড়ে থাকে, মনে করে যে তারা সেখানে ওই সকল প্রকার সুখ লাভ করে যেটা মিথ্যা দৃষ্টিযুক্ত, মানে যেখানে নির্বাণ সুখ বিষয়টা আছে সেই বিষয়টা ওনারা অধিগত করতে এটা ভুলে যায় সেখানে, যারা ওই যে মানে ওনাদের মধ্যে জিনিসটা থাকে আর কি। এখানে মিথ্যে দৃষ্টি বিপ্রযুক্ত বলতেছে অরূপ বাবু, মিথ্যে দৃষ্টি নাই। মিথ্যা দৃষ্টি নাই বলতেছে। হ্যাঁ কিন্তু হ্যাঁ ওই যে আমরা লোভমূলক চিত্ত
আটটা পড়ছি না? হ্যাঁ মানে হ্যাঁ, আটটার মধ্যে দ্বিতীয় বিপ্রযুক্ত। চারটা বিপ্রযুক্ত। মানে প্রশ্নটি আমাকে আবার করুন তো একটু করে বলতে। রূপোদ্যান এবং অরূপোদ্যান লাভ করে, মানে লাভ করার পরে ওনাদের মধ্যে লোভচিত্ত থাকে, কিন্তু আমরা জানি লোভচিত্তের মধ্যে চারটা আছে। আটটার মধ্যে আটটা হচ্ছে দৃষ্টিগত সম্প্রযুক্ত, আর চারটা হচ্ছে, আটটার মধ্যে চারটা দৃষ্টিগত বিপ্রযুক্ত, দৃষ্টিগত সম্প্রযুক্ত। এখানে এই রূপোদ্যান এবং অরূপোদ্যানের ক্ষেত্রে এখানে বিপ্রযুক্ত কেন হলো, মানে মিথ্যে দৃষ্টি নাই কেন? এনি আপনিও, আপনাদেরও মতামত যদি থাকে বলতে পারেন মাসাই। মানে আমরা চিত্ত যখন পড়ছি সেখানে যে রূপবাদ চিত্ত, যখন রূপবাদ চিত্ত পড়ছি সেখানে তো আমরা কোনো লোভমূলক চিত্তের বিষয় পড়ি নাই। না, মানে অকুশল ও এগুলা কিন্তু হচ্ছে অকুশল অরূপ বাবু অকুশল চিত্ত থেকে, অকুশলের লোভমূলক, অকুশলের ভান্ত লোভমূলক। আমরা সম্প্রযুক্ত বিপ্রযুক্ত হচ্ছে যে ওই যে মানে একজন হচ্ছে জেনে চুরি করে আর হচ্ছে না জেনে চুরি করে। হুম হুম, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এখানে এটা এটা কি কেন অরূপ উদ্যান এবং রূপ উদ্যানের ক্ষেত্রে লোভমূলক বিপ্রযুক্ত কেন হয় হলো? এনি আপনি, আপনার কি মনে হয়? এটা উনি জানে, হ্যাঁ, জেনে করতে। ওনারা জানে। হ্যাঁ, ওনারা জানে যে মানে ওনারা এখন রূপোদ্যান লাভী, অরূপোদ্যান লাভী, কিন্তু ওই রূপোদ্যানের প্রতি ওনাদের লোভ, অরূপোদ্যানের প্রতি ওনাদের লোভ, কিন্তু লোভটাই আছে, কিন্তু ওনাদের ওখানে মিথ্যে দৃষ্টি নাই। সেই কারণে মিথ্যে দৃষ্টি বলতে এখানে মনে করেন ওনারা জানে এটা, ওই যে আবার যেমন চুরির ক্ষেত্রে ওনারা তো না জেনে চুরি করে, বা জেনেও কর্মফল না জেনে বা জেনে চুরি করে, সেই ক্ষেত্রে আমরা সম্প্রযুক্ত বা বিপ্রযুক্ত ওইভাবে কিন্তু এখানে অরূপোদ্যান বা রূপোদ্যানই আমরা জানি ওনারা যে চিত্ত ধ্যান লাভ করছে সেখানে, কিন্তু ওই ধ্যানের প্রতি লোভ চিত্তটা আছে, এটাই। শক্তিটা আছে। হ্যাঁ, লোভ লোভ চিত্তটা আছে, এটাই। আচ্ছা, এরপরে আছে, আচ্ছা তাহলে ভব আসবটা বুঝে গেছে এনি মাসাই, অরূপ? হ্যাঁ ভান্তে। আচ্ছা, মাসাই বুঝে যাচ্ছে? দিগন্তে। আচ্ছা, এরপরে আমাদের আছে কি দিকটা আসা, দিকটা আসা বা দৃষ্টি আসব। ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির কথা আমরা ব্রহ্মজাল সূত্রে দেখি, এটা দীর্ঘ নিকায়ের মধ্যে। ওই ৬২ প্রকার এগুলোর মধ্যে কি কি আপনারা কখনো ব্রহ্মজাল সূত্রটা পড়ছিলেন এনি অরূপ বাবু, মাসাই? পড়ছিলাম ভান্তে, ভুলে গেছি। অরূপ বাবু, আপনি কখনো ব্রহ্মজাল সূত্রটা পড়ছিলেন? ব্রহ্মজাল। অরূপ বাবুর ওদিক দিয়ে মনে হয়, হ্যাঁ মাসাইয়ের ওদিক দিয়ে শব্দ আসতেছে। আচ্ছা, অরূপ বাবু কই? অরূপ বাবু তো বের হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক। আচ্ছা, ব্রহ্মজাল সূত্রের মধ্যে আমরা ৬২ প্রকার মিথ্যে দৃষ্টির কথা দেখতে পাই। আচ্ছা, দেখি বাংলাতে কিভাবে আছে ব্রহ্মজাল সূত্রটা। বাংলায় এটা বাংলাতে দেখা যাচ্ছে না। আচ্ছা, ব্রহ্মজাল সূত্র চুলশীলা মধ্যমশীলা মহাশীলা শাশ্বতবাদী অবাশ্বর ক্রীড়া প্রদর্শক মনোপ্রদর্শক অন্তানন্তিক আমরা বিক্ষেপিক অমরা বিক্ষেপিক সরি অদিত্য সমুৎপন্নিক। আচ্ছা, এখানে এইভাবে যদি আমরা পড়ি এগুলা কিন্তু ওই ৬২ প্রকার এগুলো বের করা সম্ভব নয়। দৃষ্ট ধর্ম নির্বাণবাদী
যে ৬২ প্রকার এভাবে সরাসরি সূত্র মানে এই অল্প ইয়া করে পরে আমরা সরাসরি ৬২ প্রকার এগুলো বের করতে পারবো না, কিন্তু প্রথম থেকে সূত্র করলে আমরা এই ৬২ প্রকার এই দৃষ্টিগুলো বের করতে পারবো। সংক্ষিপ্তভাবে যদি বলি ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির মধ্যে আমি আগে কে ছিলাম, আমি ভবিষ্যতে কি হব, এগুলো নিয়ে যারা মিথ্যা দৃষ্টি, এভাবে আমরা ৬২ প্রকারের মিথ্যা দৃষ্টি এই ব্রহ্মজাল সূত্রের মধ্যে দেখি। এই 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 মিথ্যা দৃষ্টির কারণে আমি সরাসরি অন্যান্য ধর্মে এমন কি মনে করে, ওই যে মনে করেন ব্রহ্মলোক উৎপন্ন হলো, ওনারা মনে করে এইটাই নির্বাণ, এটাই শাশ্বতবাদী, মানে এটাই মানে চরম পরম পাওয়া। যারা ওনারা যখন ব্রহ্মলোকে উৎপন্ন হয় ধ্যানের মাধ্যমে, এর উপরে আর অন্য কোনো পাওয়া নাই। ওই রকম ভাবে ৬২ প্রকারের মিথ্যা দৃষ্টি আমরা ব্রহ্মজাল সূত্রের মধ্যে দেখি। যারা ওই রকম ভাবে মিথ্যা দৃষ্টি পরায়ণ হয়, সম্পন্ন হয়, এদেরকে এইগুলাকে এরকম চিত্তকে বা এরকম মানুষকে আমরা দৃষ্টি আসব চিত্ত বা দৃষ্টি আসব সম্পন্ন মানুষ হিসেবে শিক্ষা নিতে পারি। এগুলা ৪ প্রকার চিত্তের কারণে এগুলো আমরা দেখি। লোভমূলক সম্প্রযুক্ত ৪ প্রকার চিত্ত আমরা আসলে যে ১২ প্রকার চিত্ত বলছি ওখান থেকে এই ৪ প্রকার চিত্তই হচ্ছে এই দৃষ্টিগত আসবের কারণ, বা এর কারণে এই দৃষ্টিগত আসব সম্পন্ন হয়। এইভাবে আমরা শিক্ষা নিতে পারি। এনি মাসাই অরূপবাবুর কি সমস্যা হলো তো বুঝতেছি না। মানে জানি না তো। আচ্ছা তাহলে দৃষ্টিগত আসবটা মানে আমরা ওই সম্পূর্ণভাবে যদি বুঝতে চাই আমাদের ওই ব্রহ্মজাল সূত্রটা পড়তে হবে। আর ব্রহ্মজাল সূত্র অনুসারে যদি আমরা ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি এগুলো বুঝতে পারি, তাহলে এই মিথ্যা দৃষ্টিটা কি আসলে বুদ্ধ অনুসারে বা দৃষ্টি আসবটা কি আরো গভীরভাবে বুঝতে পারবো। বুঝে গেছে এনি? হ্যাঁ বানতে মাপের ওখানে কারেন্ট চলে গেছে। ও আচ্ছা, অরূপ বাবু কি সমস্যা? আচ্ছা হয়তো ওনারা এখন না পারলে মানে ওই পরে রেকর্ড করে নিতে পারে। আচ্ছা এরপরে আমাদের আসছে আবিজ্জা আসবা বা অবিদ্যা আসব। অবিদ্যা আসব বলতে মানে ওনারা যেটা বুঝে ওইটাই মনে করে শ্রেষ্ঠ, ওইটাই, আর এর উপরে আর অন্য কিছু নাই, বা না জানা থাকার পরেও জানার চেষ্টা করে না। না জানার জানে না, বুঝতে পারছে মানে জানে না, কিন্তু আবার জানার চেষ্টাও করে না। এরকম হলেও এটা অবিদ্যা আসব বা আবিজ্জা আসবা। এখন এখানে অভিধর্ম অনুসারে যদি আমরা দেখি আবিজ্জা আসবা আসলে এটা কি, আবিজ্জা আসবা বা অবিদ্যা আসব হচ্ছে চতুরার্য সত্য সম্পর্কে না জানা, অতীত সম্পর্কে, অতীত জীবন সম্পর্কে না জানা বা না বোঝা, মানে অতীতে যে আমার একটা জীবন ছিল, ওই জীবনের কারণে আমি বর্তমানে জীবন পেয়েছি, ওই রকম এটা না জানা, না জানলেও বা জানার চেষ্টা না করা, এবং না বুঝা, না বুঝলেও না বুঝার চেষ্টা করা। এরকম ভাবে যারা থাকে ওনারাই কি অবিদ্যা আসবের মধ্যে থাকে। এমনকি অতীত ভবিষ্যৎ দুইটাই, আবার অতীতেরটাও জানতে চাই না, ভবিষ্যতেরটা জানতে চাই না। অনেকে আছে অতীতেরটা জানতে চায় না, শুধু ভবিষ্যতেরটা জানতে চায়। আবার অনেকে আছে শুধু ভবিষ্যতেরটা জানতে চাই, অতীতেরটা জানতে চায় না, বা অতীতেরটা জানতে চায় না, শুধু ভবিষ্যতেরটা জানতে চায়। একটাও হতে পারে। আবার অনেকে আছে দুইটাও জানে না বা জানতে চায় না, এটাকে বলে অবিদ্যা আসব। এরপরে এটা না জানার কারণে আমরা যদি আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জীবন
বুঝতে না পারি, না না জানি, তাহলে এর কারণ হচ্ছে এর কারণে প্রতীত্ব সমুৎপাদ নীতিও আমরা কখনো বুঝতে পারবো না। কারণ প্রতীত্ব সমুৎপাদ নীতি হচ্ছে এমন একটা নীতি, আমি কে বা কিভাবে আমার জন্ম হলো, এই জন্ম থেকে আমার মৃত্যু অবধি কিভাবে এই যে সংসার জীবন কাজ করতেছে, প্রতীত্ব সমুৎপাদ নীতি যদি আমরা পড়ি, আলোচনা করি, বুঝার চেষ্টা করি, তখনই বুঝে যাবে আমাদের অতীত কি ছিল, ভবিষ্যতে কি হবে। এই আমাদের যে জীবন পরিক্রমা যে চলতেছে সেগুলো আমরা বুঝতে পারবো প্রতীত্ব সমুৎপাদ নীতি বুঝার মাধ্যমে। আর যদি আমরা প্রতীত্ব সমুৎপাদ না বুঝি, এটাই হচ্ছে অবিদ্যা আসবা। তাহলে সরাসরি আমরা বলি, চতুরার্য সত্য না জানা বা না বুঝা, অতীত জীবন না জানা বা না বুঝা, ভবিষ্যৎ জীবন না জানা বা না বুঝা, অতীত ভবিষ্যৎ জীবন না জানা বা না বুঝা, এবং প্রতীত্ব সমুৎপাদ না জানা বা না বুঝা হচ্ছে অবিদ্যা। বুঝা গেছে? অবিদ্যা হ্যাঁ আসবা। বান্তে। হ্যাঁ, এই অবিদ্যা আসবার মূলে 12টা অকুশল চিত্তই কাজ করে। অবিদ্যার সাথে 12টা অকুশল চিত্ত, 12টা এগুলো কি কি? লোভমূলক 8, মোহমূলক 2 এবং দোষমূলক 2। বিশেষ করে এখানে ওই মোহমূলক 2 চিত্ত হচ্ছে প্রধান। মোহমূলক 2 চিত্ত হচ্ছে প্রধান, এবং আমরা জানি মোহমূলক 2 চিত্ত যেখানে থাকবে সেখানে লোভচিত্ত থাকবে, সেখানে দেশচিত্ত থাকবে। মনে আছে আমি ইয়া করে একটা ওই রকম সার্কেল দিয়ে রাউন্ড ইয়া করে হ্যাঁ বান্তে। শিখাইছিলাম। লোভ থাকলে মোহ হ্যাঁ বান্তে। থাকবে, এবং দোষ থাকলে মোহ থাকবে। আর যদি মোহ থাকে সেখানে অবশ্যই লোভ এবং দেশ লোভ থাকবে। তাহলে বিশেষ করে অবিদ্যার ক্ষেত্রে বিশেষ করা হচ্ছে মোহমূলক চিত্ত 2টাই, সেই কারণে ওই অকুশল চিত্ত 12টা সবগুলো চলে আসে, এবং এই 12টা চিত্তের কারণে অবিদ্যাটা কাজ করে। ঠিক আছে নি? হ্যাঁ বান্তে। আচ্ছা আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে? বুঝে যাচ্ছে না এরকম? না বান্তে। আচ্ছা, অরূপ বাবুর কি হলো তো বুঝতেছি না। মেসেজ তো দেয় নাই না? না, মাথায় শুধু আমাকে মেসেজ দিলে বললো যে ওর ওইখানে নাকি কারেন্ট চলে গেছে। আচ্ছা দেখি। আচ্ছা ঠিক আছে, যদি এখানে কোনো প্রশ্ন না থাকে আমি পরের স্লাইডে যেতে চাই। আচ্ছা এখন দেখেন তো, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ বান্তে। এখন এখন কি দেখা যাচ্ছে? বান্তে ওঘা বা ওঘ হচ্ছে 4 প্রকার: ক্ষতি বা হনন বা হত্যা করা হ্যাঁ হ্যাঁ, বা আচ্ছা ঠিক খরস্রোত আছে, আচ্ছা ঠিক বন্যা। আছে। হ্যাঁ, আপনি ওইটা পেয়েছেন। এখানে আমরা ওই প্রথমের ছাড়টা যে শিখছি, এইগুলা এই ছাড়টা যদি ভালো করে বুঝি, আমি যত মানে অনেক চেষ্টা করছি মোটামুটি এই প্রথম ছাড়টা বুঝিয়ে দেওয়া। ওই প্রথম ছাড়টা যদি আমরা বুঝতে পারি, আসবা 4 ধরনের: কামা আসবা, ভাবা আসবা, দিত্তি আসবা, আবিজ্জা আসবা। এই ছাড়টা যদি আমরা বুঝতে পারি, এরপরে ওগা, যোগা, এগুলো এই 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 দুইটাও আমরা বুঝতে পারবো। এই দুইটাও আমরা বুঝতে পারবো প্রথম চারটা যদি আমরা আসবা চারটা যদি বুঝতে পারি। অরূপ বাবু, বান্তে। আপনার কি সমস্যা নাকি ইন্টারনেট? বান্তে একটা কল আসছিল বান্তে। আচ্ছা আচ্ছা, এখন এই আমরা আসবা চারটা শেষ করছি। আসবা চারটি আপনি বুঝতে পারছেন অরূপ বাবু?
আমার মনে হয় আপনি ওই অবিদ্যার ক্ষেত্রে শুধু ছিলেন না। অবিদ্যা আবিদ্যা না আসবা, আমি হ্যাঁ আবিদ্যা আসবা বলতে চতুরার্য সত্য না জানা বা না বুঝা, অতীত জীবন সম্পর্কে না জানা বা না বুঝা, ভবিষ্যৎ জীবন সম্পর্কে না জানা বা না বুঝা, বা অতীত ভবিষ্যৎ জীবন দুইটাই না জানা বা না বুঝা, এবং প্রতীচ্য সমুৎপন্ন নীতি না জানা না বুঝাই হচ্ছে অবিদ্যা। এবং এই অবিদ্যা আসবের পিছনে কাজ করে বিশেষ করে আমাদের মোহমূলক চিত্ত কয়টা পড়ছিলাম মনে আছে অরূপ বাবু? মুখমূলক চিত্ত অকুশলের মধ্যে যে আমরা মোহমূলক চিত্ত পড়ছিলাম, কয়টা পড়ছিলাম মনে আছে? দুই দুই প্রকার বান্ধা, দুই প্রকার। ওগুলা কি কি মনে আছে অরূপ বাবু? মুখমূলক চিত্ত দুই প্রকার, একটু মাথায় আনি বান্ধা, আমার কিছু সমস্যার এনির মনে কারণে। আছে? বান্তে বিচিকিৎসা আর উদ্যোক্তা। উদ্দেশ্য বিচিকিৎসা চিকিৎসা। আর উদ্দেশ্যা, হ্যাঁ এই দুইটা হচ্ছে প্রধান কারণ অবিদ্যার। কিন্তু আমরা জানি মোহমূলক চিত্তের সাথে ওই যে দেশমূলক এবং ওই লোভমূলক চিত্তগুলো সংযুক্ত, ঠিক না অরূপ বাবু? আমরা ওইভাবে পড়ছিলাম না? হ্যাঁ বান্ধা। সেই কারণে অবিদ্যার ক্ষেত্রে অকুশল 12 প্রকার চিত্ত সবগুলোই কাজ করে। তাহলে আমরা যদি ওই অবিদ্যা আসব, দৃষ্টি আসব এবং ভব আসব এবং কাম আসব বুঝতে পারি, এর পরের মধ্যে ওগা বা ওগো 4 প্রকার, যোগা বা যোগ 4 প্রকার, এগুলো বুঝতে পারবো। অরূপ বাবু আপনি বুঝতে পারতেছেন কিনা দেখেন তো আসব 4 প্রকার আসব গুলো। চার প্রকার আসব গুলো বুঝতে পারতেছেন কিনা দেখেন তো অরূপ বাবু। বান্ধা কামা আসবা, ভব আসবা, দৃষ্টি আসবা, বিদ্যা আসবা। বান্ধা ওই প্রশ্নটা আমাকে একটু করে বলেন তো, ওই রূপ ধ্যান এবং অরূপ ধ্যানের মধ্যে যে হ্যাঁ প্রশ্ন আমাকে করছিলেন, ওই হ্যাঁ জিনিসটা হ্যাঁ। একটু করে বলেন তো বান্ধা, আমি ওই জায়গায় বুঝি। আচ্ছা ওখানে ওই যে মানে যারা রূপ ধ্যান লাভ করে বা অরূপ ধ্যান লাভ করে, ওই লাভ করার পরে ওখানে ওনারা মিথ্যে দৃষ্টি সম্পন্ন হন না তখন, কিন্তু ওনাদের মধ্যে কি ওই রূপ ধ্যানের প্রতি অরূপ ধ্যানের প্রতি লোভ চিত্তটা থাকে। সেই কারণে ওইগুলা মিথ্যে দৃষ্টি বিপ্রযুক্ত, কিন্তু লোভমূলক 4টা চিত্ত ওখানে কাজ করে। এটাই অরূপ। বুঝা গেছে অরূপ বাবু? অরূপ বাবু আপনি শুনতেছেন? হ্যাঁ বান্ধা, বোঝা গেছে বান্ধা। আচ্ছা আচ্ছা, যদি এই 4টা বুঝতে পারেন তাহলে পরের দুইটা আপনাদের আর কষ্ট হবে না। এখানে দেখেন তো ওগা, ওগার মধ্যে আমরা দেখি খামা ওগা, ভাবা ওগা, দিট্টা ওগা, এটা দিট্টা হবে না, এতে দিট্টি হবে, দিট্টি ওগা, আবিজ্জা ওগা। এটা আমি একটু করি, এটা হবে দিট্টি, দিট্টা। আচ্ছা দিট্টা ওগা সমস্যা নেই, দিট্টা ওগা, আবিজ্জা ওগা। আর এরপরে যদি এদিকে দেখি যোগ বা যোগা, যোগ হবে বাংলাতে, যোগা হবে পালিতে, খামা যোগা, ভাবা যোগা, দিট্টা যোগা, আবিজ্জা যোগা। বিষয় কিন্তু একই, কিন্তু এদের মধ্যে খাসটা ভিন্ন। এদের মধ্যে ওই আসবের ক্ষেত্রে এক ধরনের কাজ করে এই 4টা বিষয়, যোগার মধ্যে ভিন্নভাবে কাজ করে এই 4টা বিষয়, আবার যোগার ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে ভিন্নভাবে কাজ করে এই 4টা বিষয়। প্রথমে সেই কারণে আমি জিজ্ঞেস করতেছি যে আসব 4 প্রকার, এগুলো ভালো করে বুঝতে পারছেন কিনা মোটামুটি? এনি বুঝতে পারছেন? হ্যাঁ বান্তে। আচ্ছা অরূপ বাবু আপনি বুঝতে পারছেন কিনা দেখেন তো আসব 4 প্রকার এগুলো। বান্ধা আমি আসার আগে বুঝতে পারবো পড়লে একটু। আচ্ছা এখন এখন কতটুকু, এখন কিরকম লাগতেছে, বুঝা যাচ্ছে নাকি কঠিন লাগতেছে না কোনো সমস্যা? না বান্ধা পারবো তো, ওগুলো তো পড়া ছিল আগে মনে হয় এরকম। আচ্ছা তাহলে আমরা তাহলে পরের এই আটে আলোচনা চলে যায়।
এখানে ওগা ওগা বলতে বিশেষ করে এটা মনে রাখবেন, মানে বন্যার। আচ্ছা, আপনাদের রূপাবুর ওদিকে কি আছে? কর্ণফুলী নদী, নদীর ওই বন্যার সময় কখনো দেখছেন ওই যে মানে পানি এরকম গোল করে একেবারে মানে ঢুকে যায়, যে পানি গোল করে গিয়ে, দেখছি বান্ধে, ওইটাকে দেখছি। কি বলে বাংলায়? আপনাদের ওইদিকে এটা কি বলেন আপনারা? মানে ওইটা পানি আপনি এরকম গুন্নি গুন্নি বলে আর কি, পানির গুন্নি। হ্যাঁ, পানির ঘূর্ণি না, এমনি পানি আমরা পানি তো মনে করেন বান্ধে স্রোত বলে, উঁতো বলে, ঘূর্ণিও বলে, ঘূর্ণি। চক্কর মারে আর কি এরকম। হ্যাঁ হ্যাঁ, মনে হয় ওত ওত বলা হয় এটাকে বিশেষ করে। ভূত মানে বলে। পানি এরকম ঘুরতে ঘুরতে ওইটার মধ্যে যায় পরে সবগুলো ওই যে ভিতরে ঢুকে ফেলে, এরকম না? হ্যাঁ বান্ধে, হ্যাঁ বান্ধে। বিশেষ করে ওগা বলতে ওই ধর্মটাই এখানে বোঝানো হচ্ছে, ওই খাসটাই হচ্ছে এখানে বোঝানো হচ্ছে। এনি বুঝতে পারছেন আমি কি বলছি? এটা আপনাদের ওদিক দিয়ে কি নদী আছে তো জানি না, কপোতাক্ষ কোন দিকে? না, নাই তো। আপনাদের কুমিল্লায় কোনো নদী নাই? গোমতী নদী আছে। গোমতী নদী গোমতী, কুমিল্লার দিকে হ্যাঁ। বান্ধে। ওখানে কখনো দেখছেন ওই যে আমরা তখন যে বলতেছিলাম পানির ওত বা পানির গুণায়ন হয় যে, এরকম কখনো দেখছেন আপনি? না বানতে। আচ্ছা, আমি তো মোবাইলে দেখছি আর কি, হ্যাঁ, সরাসরি দেখিনি। ভানতে এমনিতে মোবাইলে বিভিন্ন ভিডিওতে ভিডিওতে দেখছেন, দেখছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। ওই এরকম হলে কি হয়, ওই পানির ওই রকম উত্তর মধ্যে বা ঘূর্ণায়নের মধ্যে যেটাই পড়ে ওইগুলা সবগুলো একেবারে মানে ভিতর দিকে ঢুকে, এরপরে ঢুকানোর পরে কোথায় আবার বের হয়, সমুদ্রে গিয়ে নাকি কোন জায়গায় গিয়ে বের হয়, কেউ আমরা জানি না, বোঝা যায় না। ঠিক একইভাবে যারা খামস্রোতের মধ্যে পড়ে যায়, এরপরে এই খামস্রোতের কারণে কোথায় গিয়ে যে আবার উৎপন্ন হবে কেউ জানে না। একইভাবে ভবস্রোতের মধ্যে যদি পড়ে যায়, এরপরে কোথায় গিয়ে আবার উৎপন্ন হবে কেউ জানে না। এবং দৃষ্টির স্রোতের মধ্যে যদি পড়ে যায়, বিশেষ করে এখানে মিথ্যে দৃষ্টির স্রোতের মধ্যে যদি পড়ে যায় এবং অবিদ্যার স্রোতের মধ্যে যদি পড়ে যায়, এরপরে আবার কোথায় গিয়ে উৎপন্ন হবে বা জন্ম হবে তা কেউ জানে না। এটাই হচ্ছে বিশেষ করে এই ওগা বা ওগ চারটার কাজ। মানে এমন ভাবে হত্যা করে বা হনন করে, এখানে আমি আরো ইয়া দিয়েছি, বন্যার মতো কোথায় যে নিয়ে যাবে মানে কেউ জানে না। এই যে আমরা এরকম ভাবে তো এখনো এরকম আমি আমি বলেন আপনারা বলেন এভাবে যে আছি, এই চারটার কারণে, এই কাম আসব, ভব আসব, দৃষ্টি আসব এবং অবিদ্যা আসবের কারণে এখনো এভাবে আমাদের অবস্থান। এটা হচ্ছে এই ওগের মধ্যে পড়ে আছি আমরা এখনো। ওগ মানে ওই স্রোত বা ঘূর্ণায়মান অবস্থায় পড়ে আছি আমরা এখন, সেই কারণে এখনো আমরা এভাবে অবস্থান করতেছি। বুঝা গেছে? এনি অরূপ আসব এবং ওগের মধ্যে পার্থক্য কোনটা? পার্থক্যটা কি? হ্যাঁ বানতে, মানে আসক্ত হচ্ছে তো তো মানে যে কোনো প্রকারে পড়ে না হয় ওইখান থেকে বের হওয়া যাবে, কিন্তু ওগার মধ্যে পড়লে এটার থেকে আর বের হওয়ার উপায় নেই। বের হওয়ার মানে উপায় নাই, মানে পড়বে মানে মানে ওই কি ও বিপাকের চলমান আর কি, ঘূর্ণায়মান অবস্থা আর কি। পানির মধ্যে, পানির ভিতরের মধ্যে পড়ে গেলে কোথায় গিয়ে বের হবে জানে না, ঠিক একইভাবে। অরূপ বাবু, আপনি বুঝতে পারছেন? বান্ধে হালকা হালকা। হালকা হালকা একটু বাড়ি করে কিভাবে বোঝানো যাবে? না বান্ধে অসুবিধা নেই, আপনি বুঝাচ্ছেন, কিন্তু আমার বান্ধে ওই মাইন্ড আজকে যেন কাজ করতেছে না, আমি একটু টেনশন আছে ওদের জন্য। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আছে কি আমাদের যোগা বা যোগ। নাঙ্গল দিয়ে শ্বাস করতে দেখছেন কখনো? এনি নাঙ্গল, হ্যাঁ বান, জুই, এগুলো কি কি বলে? মই, নাঙ্গল, জুই, এগুলো দেখছেন কিভাবে ওই গরুর উপরে যেটা দেয় ওইটাকে কি বলে? জুই বলে না? ওর উপর ওইটাকে জুই বলে না? দুইটা গরুর
খান্দের উপরে জোয়াল যে জোয়াল 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 এবং নিচে যেটা দেয় ওই 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 ইয়া মানে লোহার ইয়া দিয়ে থাকে যেটাকে কি বলে নাঙ্গল বলে না? লাঙ্গল, হ্যাঁ। হ্যাঁ। এখন ওই জোয়াল গরু যেদিকে টেনে নিয়ে যায় নাঙ্গলটা ওইভাবে একেবারে খুঁড়ে খুঁড়ে নিয়ে যায় না কথা মানে হ্যাঁ বানতে বান্দা ঠিক একইভাবে ওই জুয়ালের মতো কাজ করে এই কামা যোগা বাবা যোগা দিট্টা যোগা এবং আবিচ্চা যোগা ওই জুয়ালের মতো কাজ করে মানে কি সব সময় একেবারে বেঁধে রাখে আর কি এই কামের কারণে আমরা এই সংসারের আবদ্ধে বন্ধন ছিন্ন করতে আমাদের মানে ওই বন্ধন থেকে বন্ধনের মধ্যে আছি কাম বন্ধনের মধ্যে ভব বন্ধনের মধ্যে দিট্টি বন্ধনের মধ্যে এবং আবিদ্যা বা অবিদ্যা বন্ধনের মধ্যে আছি তাহলে প্রথমটা হচ্ছে আসব হিসেবে জানা ওই আসবের মধ্যে যখন আমরা আসবের স্রোতে মানে স্রোতে বেশে থাকি ওইটা হচ্ছে ওগা আর ওইটার মধ্যে মানে বেঁধে রাখা হচ্ছে যোগা ওইটার স্রোতের মধ্যে থাকাটা হচ্ছে ওগা ওইটার সাথে সংযুক্ত থাকাটা হচ্ছে যোগা এটাই ব্যবধান আসবা ওগা যোগা এই তিনটা এখানে ব্যবধান কিন্তু চারটা একই জিনিস বুঝা গেছে বুঝা গেছে বানতে হ্যাঁ হচ্ছে তো মানে আমি কামা ওয়াগা হোক আর ভাবা ওয়াগা হোক ওইটার মধ্যে যেটার মধ্যে থাকবো ওইটার মধ্যে চলমান। হ্যাঁ হ্যাঁ আপনার প্রশ্ন কি এখানে? না বানতে এইটাই কি না এই জন্য জিজ্ঞেস হ্যাঁ করছি। এটা খামের মধ্যে হোক বাবের মধ্যে হোক বৃষ্টির মধ্যে হোক বা অবিদ্যার মধ্যে হোক একই মানে এটা যে পথে আছে ওই পথেই চলতে থাকে। ওই পথেই চলতে থাকে। আচ্ছা বানতে আচ্ছা তাহলে এখানে এই আসবা ওগা যোগার মধ্যে কোনো প্রশ্ন আছে কি না অরূপ বাবু? আচ্ছা এনির কোনো প্রশ্ন আছে? না বানতে মোটামুটি বুঝছি। আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে আমরা দেখব গান্থা বা গ্রন্থি এখানে আমরা দেখি 4 প্রকারের এখানেও কিন্তু বেশি ব্যবধান নাই এই গান্থা বা গ্রন্থি ওই আমরা বাংলায় বলি কি গিট দেওয়া বলি না আমাদের ওই চট্টগ্রামের ওদিকে গিট্টে দেওয়া বলি আর কি না গিট্টে হ্যাঁ ওই শুদ্ধ ভাষায় মনে হয় গিট দেওয়া এরকম বলা হয় না? হ্যাঁ বানতে কুমিল্লায় কিভাবে বলে আপনাদের ওদিকে বানতে গিট্টা দেওয়াই বলে। গিট্টে দেওয়াই বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই শব্দটাই হচ্ছে গান্থা বা গ্রন্থি গিট্টে দেওয়া গিট দেওয়া বেঁধে রাখা গেঁথে রাখা এটাই এটা আবার আমরা 4 প্রকারের দেখতে পাই এগুলো কি কি আবিজ্জা খায়া গান্থা ব্যাপদা খায়া গান্থা শিলব্বদা খায়া গান্থা সাচ্চা বিনিবেশকা খায়া গান্থা এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি এখানে খায় বলতে শুধু আমাদের শারীরিক খায় নয় এখানে শারীরিক এবং মানসিক দুইটাই খায় হিসেবে নেওয়া হয়েছে এখানে তাহলে সেই কারণে মনে করেন আবিজ্জা এগুলো তো হচ্ছে মনের ব্যাপার ব্যাপাদা এগুলো হচ্ছে মনের ব্যাপার শিলব্বতা এগুলো হচ্ছে মনের ব্যাপার সাচ্চা বিনিবেশকা এগুলো হচ্ছে কি মনের ব্যাপার কিন্তু উল্লেখ আছে কি খায় হিসেবে এখানে সেই কারণে আমি খায়টা বুঝতে হবে আপনাদের এখানে খায় বলতে শুধুমাত্র যে আমাদের শরীর খায় তা নয় মানসিক এবং খায় দুইটাকেই এখানে খায় হিসেবে বোঝানো হয়েছে কথাটা
বুঝে গেছে এনি? হ্যাঁ ভান্তে ভান্তে যে পালিতে তো অন্তসিও হবে না। কোনটায়? ভান্তে যে পালি শব্দগুলো লিখছেন যে হ্যাঁ বেপাত কায়া কায়া গান্থা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ এনি। হ্যাঁ ওইটা অন্ত্যেষ্টি হবে না, শুধু জটা হবে, শুধু জ হবে। ভেরি গুড। আমি এখনই ঠিক করে দিতেছি এটা। হ্যাঁ এখন ঠিক আছে এনি? হ্যাঁ ভান্তে। আচ্ছা, তাহলে এখানে দেখেন, প্রথম যে আমরা অবিদ্যা আসবা, আবিজ্জা আসবা, আবিজ্জা যোগা, আবিজ্জা যোগা বলতে ওইটা বুঝতে পারছি এনি? আবিজ্জা বলতে আমরা কি পড়ছি বুঝতে পারছি, খেয়াল আছে? হ্যাঁ ভান্তে যে চতুর্থ সত্য অতীত বর্তমান অতীত ভবিষ্যৎ তারপরে পতিত সমুদ্র সম্পর্কে না জানা এবং হ্যাঁ এটা জানার সৃষ্টি না হওয়া, আচ্ছা, এটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা, ভেরি গুড। এখানে তাহলে অবিদ্যা, অবিদ্যার গিট বা অবিদ্যার গিটটা দেওয়া বা অবিদ্যের মধ্যে বেঁধে রাখা, এটা কি দেখেন? এখানে অবিদ্যাকে আবার তৃষ্ণার মূল কারণ হিসেবেও বলা হয়, এবং তৃষ্ণার কারণেই অবিদ্যা, অবিদ্যার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে অবিদ্যা। সেই কারণে অবিদ্যাকে আবার ভিন্নভাবে তৃষ্ণাও বলা হয়। তৃষ্ণা বলতে আমরা জানি এগুলা কি 8 প্রকার লোভমূলক চিত্তের সাথে সংযুক্ত। তৃষ্ণা বলতে বিশেষ করে লোভ তো না এনি? হ্যালো এনি, শোনা যাচ্ছে? হ্যাঁ ভান্তে। হ্যাঁ, তাহলে তৃষ্ণা বলতে আমরা অবিদ্যাকে বুঝি, অবিদ্যা আবার তৃষ্ণা, তৃষ্ণা অবিদ্যা, আবার এই তৃষ্ণাকে লোভ হিসেবে আমরা বুঝে নিতে পারি, এবং 8 প্রকার যে লোভমূলক চিত্ত আছে সবগুলাই হচ্ছে এই অবিদ্যার কারণ, এবং ওই লোভমূলক চিত্তের কারণেই আমরা অবিদ্যার মধ্যে মানে কি গেঁথে আছি বা আমাদের বেঁধে রাখছে, বা আমাদের কেউ ওই অবিদ্যাটাই গিট দিয়ে রাখছে। অবিদ্যার কারণে আমরা আহ, বিদ্যা বা বীর্য পথে বা আহ, মাধ্যমা জ্ঞান পাঠিপদা বা অর্জন করতে। মধ্যম পন্থা অবলম্বন করতে আমাদের আমরা পারতেছি না, কারণ আমরা অবিদ্যা থেকে বের হতে পারতেছি না, সেই কারণে। অরূপ বাবু? ভান্তে হ্যাঁ এখানে যে এই যে অবিদ্যায় গ্রন্থে যে লিখছেন হ্যাঁ, বানান নাকি এটার আরো অন্য কোনো নতুন শব্দ? ফালিটা বাংলাটা অবিদ্যে, অবিদ্যে খায় গ্রন্থি, ঠিক আছে তো মনে হয়, বা অবিদ্যা না বাংলা ভান্তে যে এভাবে লেখা না? না, এজন্য জিজ্ঞেস করতেছি এটা কি নতুন কোনো শব্দ না নাকি না ওই না যে না না, অবিদ্যা অবিদ্যা, এটাই? অবিদ্যা এটা কিভাবে লেখে বাংলায়? ভান্তে ওই যে আবিদ্যা যুগ যেটা লিখছেন অবিদ্যা হ্যাঁ, ওইটার মতো। এই ভান্তে আমিও বই হ্যাঁ, দেখছি, আপনি যেটা লিখছেন ওইটাই দেখছি। দেখি তো আমি একটু তাহলে। হ্যাঁ, এটা ধটা হবে না, অবিদ্যা হবে ওই ওই আহ, কিভাবে বলে যে আড়ু ভাঙা দ বলে না? এটা ঠিক আছে হ্যাঁ এখন ভান্তে। এনি? এখন ঠিক আছে? এখন ঠিক আছে কিনা দেখেন তো। হ্যাঁ এটা এভাবে লিখছে এখানে ভান্তে হ্যাঁ মানে হ্যাঁ বীরেন্দ্রলাল বই মধ্যে লিখছে এভাবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে তো না? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, আহ, ধন্যবাদ এনিকে এভাবে ইয়াদ ধরে দেওয়ার জন্য। যে বিষয়টা তো বুঝতে পারছেন না, বানানে ভুল হয়েছে এই কারণে দুঃখিত। আহ, না ভান্তে জিজ্ঞেস করতে চাইছিলাম এটার কোনো আবার নতুন কোনো না 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 শব্দ না, দিছে কিনা। নতুন কোন শব্দ নাই।
অবিদ্যা খায় গ্রন্থে একেবারে পালির 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 বাংলা, এটা নতুন কোনো শব্দ নয়। পালির বাংলা লিখছি আমি এখানে, নতুন কোনো শব্দ নয়। ওই নিচে তৃষ্ণা রূপ এবং 8 প্রকার লোভমূলক চিত্ত, এগুলোই বিশেষ করে নতুন আর উপরেরটা হচ্ছে সরাসরি পালির বাংলার অনুবাদ। আচ্ছা, তাহলে এই জিনিসটা মানে কিসে আমাদের বেঁধে রাখে বা গিট দিয়ে রাখে, এটা বুঝে গেছো তো না? এনে হ্যাঁ বান্তে। আচ্ছা, ঠিক একই। অরূপ বাবু, আপনি আছেন আমাদের সাথে নাকি সমস্যা ওদিকে? এটা আপনি এটা বুঝতে পারছেন অরূপ বাবু? আচ্ছা, এরপরে আমাদের আছে কি ব্যাপাদ খায়া, হ্যাঁ এনি মানে এটা কি মানে হচ্ছে যে কায় ওজন মানসিক আর শারীরিক, ওটার সাথে অবিদ্যা আমাদের সাথে এমন ভাবে গিট্টু লেগে আছে যাতে ওই যে তৃষ্ণা লোভমূলক চিত্তগুলা কাজ করে, এটা। হ্যাঁ এটাই এনি এটাই। এবং ওই ওই গিটের কারণে ওই যে আসবা ওগা ইয়োগা এগুলো কাজ করে, এই গিটের কারণে বা এরকম বেঁধে রাখার কারণে আমাদের। বুঝে যাচ্ছে এনি এটা? হ্যাঁ বান্তে। এরপরে ব্যাপাদা মানে কি? এটা রাগচিত্ত আর কি, হ্যাঁ। এটা যদি অবিদ্যাটা বুঝতে পারেন। আর ব্যাপাদা এটা বিশেষ আলোচনা করার নাই, বিশেষ করে যেহেতু আমরা জানি দেশমূলক চিত্ত যে 2 প্রকার আছে, এইখানে এটাই। ওখানে অবিদ্যার ওখানে লোভমূলক 8টা আর ব্যাপাদের এইখানে হচ্ছে দেশমূলক 2টা। এটা বুঝে গেছে? হ্যাঁ বান্তে। আচ্ছা, এর পরেরটা কিন্তু একটু মানে আলোচনা করার আছে। এটা কি? শিলাব্বাতা খায়া গান্থ। শিলাব্বাতা বা শিল ব্রত। শিল ব্রত, শিল ব্রত বলতে কিরকম জানেন? উদাহরণ যদি দিই, অনেকে মনে করে আমি নিরামিষ খাই, এটাই হচ্ছে শীল, এটাই হচ্ছে বিশুদ্ধি লাভ করার উপায়। আবার অনেকে কি করে, পাটা মাটির উপরে, সরি, মাথা মাটির দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকে, ওটা মনে করে ওটাই ওর মানে কি শীল বিশুদ্ধি পালন করতেছে। আবার আরো অনেকে বিভিন্ন মানত করে, হ্যাঁ, ওই গাছের মধ্যে গিয়ে বা পাহাড়ে গিয়ে বা বড় বড় এরকম গিয়ে মানত করে এবং মনে করে ওইটাই উনি কি বিশুদ্ধতা লাভ করার জন্য কাজ করে। আবার অনেকে মনে করে কি নদীতে গিয়ে বিভিন্ন গঙ্গা নদী বা অনেক ধরনের নদী আছে, গিয়ে ওখানে স্নান করে মনে করে এইটাই উনি বিশুদ্ধি লাভ করতে পারে। এরকম যারা মিথ্যে দৃষ্টি সম্পন্ন কাজ করে মনে করে ওনারা বিশুদ্ধি লাভ করবে, ওইরকম ওইরকম বিশুদ্ধি লাভ করে ফেলেছে বা করবে, ওই কারণে ওই কর্মটাই শুধুমাত্র করে। এটাই হচ্ছে কি এক ধরনের আমাদের জীবনে গিট্টে দেওয়ার মতো, আমাদের জীবনকে প্রকৃত বিশুদ্ধির পক্ষে নিয়ে যাওয়ার পিছনে বাধা বা বেঁধে রাখার মতোই কাজ করে। এটাই হচ্ছে শীল ব্রত পরামর্শ, বাংলাদেশ শীলব্রত পরামর্শ গিট্টে বা বেঁধে রাখা। এটা বুঝে গেছে এনি? হ্যাঁ বান্তে। আচ্ছা বান্তে, এটা কি পাপ? ওইটা তো মিথ্যে দৃষ্টি সম্পন্ন না। মনে করে হ্যাঁ বান্তে। আপনি সারা বছর চুরি করলেন, চুরি করার পরে গিয়ে নদীতে স্নান করে ভাবতেছেন নদীতে স্নান করলেই আমি বিশুদ্ধ হয়ে গেলাম, এটা পাপ না? হ্যাঁ এটা তো পাপ না। এটাই আবার তো। বলতে ওই যে যেমন হ্যাঁ, মানত করা, ওইটার কথা, এটাও তো এক প্রকার মিথ্যা দৃষ্টি। এটাও এক এখন বান্তে আমার হ্যাঁ, এটাও এক প্রকার মিথ্যে দৃষ্টি না? হ্যাঁ হ্যাঁ, এনি বলেন, কি বলতে চাইতেছেন আপনার? ভান্তের ওই যে মানত করার যে বিষয়টা আর কি, যেমন এখানে জুবরাতে আছে যে গুরু ভান্তের বিহার বলে,
তো ওই হিসেবে ওনারা হচ্ছে যে ওনাকে মানে অনেক ভক্তি শ্রদ্ধা পূজা করে ওইরকম মানত নিয়ে যে এরকম কিছু হইলে আমি ওখানে ওইখানে পূজা দিব, অথবা এই বিহারে গিয়ে ওরকম প্রার্থনা করে যে আমার যদি এটা হয় আমি এখানে এসে পূজা দিব। এখন ভান্তে তাইলে এটা ওইটা তো ব্যবসা করার মতো হয়ে যাচ্ছে না। আপনি আমি আপনাকে চকলেট দিলে আপনি টাকা দিবেন, আপনি টাকা দিলে আপনাকে আমি চকলেট দেব। এখন তো ওইটা তো হচ্ছে যে ওনারা একদম মনে প্রাণে বিশ্বাস করে মনে যে এই তো এটাও এরকম। মনে করেন আপনি বলতেছেন ওই বিহারে গিয়ে আহ, ইয়া করছেন, আমি যদি পরীক্ষায় পাশ করি এখানে এসে আমি দান দিব বা কোনো একটা কিছু করব, আর যদি ফেল না করি তাহলে দিব না। তাহলে এটা কি ওনার সাথে ব্যবসা করার মতো না? এটা বুদ্ধের সাথে ব্যবসা করার মতো না? এখন প্রান্তে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে। এখন যারা করে তারাই হচ্ছে ওই এটার মধ্যে ওই মিথ্যে দৃষ্টির মধ্যে পড়ে যায় আর কি। এরকম যারা করে এগুলো হচ্ছে আসলে মিথ্যে দৃষ্টির মধ্যেই আছে এখন, এবং এটা হচ্ছে প্রকৃত বিশুদ্ধি লাভ করার পক্ষে বড় বাধা এবং বড় গিট্টে দেওয়ার মতো। ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর পেয়েছে এনেনি। এটা কিন্তু আমার উত্তর না, সরাসরি আমরা যদি বুদ্ধের ধর্মগুলো দেখি, হ্যাঁ এগুলা এখানে পাই, এগুলো আসলে মিথ্যে দৃষ্টি এবং প্রকৃত বিশুদ্ধতা লাভের ক্ষেত্রে এগুলো বড় বাধা। না আমি বানতে মনে করতাম যে ওই যে আর মানুষ যে মুসলিমদের ওইখানে যে মাজার, ওইটা ভাবতাম যে হ্যাঁ ওইটা মিথ্যা দৃষ্টি সম্পন্ন যারা মাজারে গিয়ে ওইরকম মানত করে আর কি। তো এখানে এসে দেখলাম যে ওই গুরু ভান্তে গুণালঙ্কার ওনাকে যেভাবে ভক্তি শ্রদ্ধা করে অথবা ওইরকম পূজা টুজা করে, তখন ওইটা ভাবতাম যে হয়তো সত্যি। না আপনি যদি গিয়ে দান করেন এটা কিন্তু সমস্যা নাই, কিন্তু দান মনে করেন দান দিয়েছেন, না মানে দান দেওয়ার আগে আপনি কি করছেন, গিয়ে আমি যদি পরীক্ষায় পাস করলে দান করব, এই বান্ধ হোক যে বান্ধ হোক বুদ্ধ হোক যে হোক, বুদ্ধ আমি বুড়া গোসাই বলে অনেক ধরনের আছে না, বুড়া হ্যাঁ গোসাই ওরকম চিরমর অনেক কিছু আছে না, গিয়ে কি হ্যাঁ বলে বান পরীক্ষায় পাস করলে আমি এসে আবার পূজা দিব, এটা বুদ্ধের সাথে ব্যবসা করার মতো হয়ে যায়। তাহলে এটা পুরাই হ্যাঁ পাপ, মিথ্যে দৃষ্টি এগুলা। এই দূর দূরান্ত থেকে এসে এখানে পূজা দেয়। এই তো এগুলো হচ্ছে সব মিথ্যে দৃষ্টি, এবং বুদ্ধের সাথে কি আপনি ব্যবসা করতে পারবেন? এনি বুদ্ধের সাথে ব্যবসা করলে এগুলো মহা পাপের ইয়া না এগুলা। বুদ্ধ আপনি না পরীক্ষায় এখন পাস, বানতে আমি গিয়ে এমনিতে বন্দনা করে আসতাম, এতে মোমবাতি সমস্যা নাই, এগুলো। আপনি গিয়ে বন্দনা করেন পূজা এখন করেন, এটা সমস্যা সবাই নাই। যখন এই পূজাটা নিয়ে আসে, তখন আমি ভাবতাম যে কি আমি এখনো পূজা দিলাম না এখানে এসে, কিন্তু সবাই দিচ্ছে এরকম করে, এটা নাকি মানত মানে দিতে হয়। এখন এখন আমি উত্তর দেওয়ার কোনো দরকার নেই, আপনি নিজেই চিন্তা করেন। এখন ধর্ম অনুসারে যদি দেখি, এটা আপনি নিজেই চিন্তা করেন, এটা কি পাপ হবে নাকি পুণ্য হবে। গিয়ে দান করেন কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নাই, কিন্তু দান করার আগে ওখানে গিয়ে কি করছেন, আমি পরীক্ষায় পাস করলে এসে দান দেব, পরীক্ষায় ফাইল করলে নাই কোনো খবর নেই, তাহলে এটা কি ব্যবসা না এগুলা? এগুলো হচ্ছে অবশ্যই হ্যাঁ পাপের সম্মুখীন হবে, এনে সরাসরি যদি বলি অবশ্যই এগুলা পাপের সম্মুখীন হবে। তাহলে শিলব্রত জিনিসটা বুঝতে পারছেন তো এখন, না? হ্যাঁ বানতে এবং আপনি জানেন ওই আহ, আপনি যদি রতন সূত্র পড়েন ওখানেও পাবেন, একজন শতাপত্তি ফল লাভ খেয়ে খরচে যদি বলতে হয় যে এই শিলব্রত থেকে উত্তীর্ণ হয়েছে বা মিথ্যে দৃষ্টি থেকে উত্তীর্ণ হয়েছে, উনি শতাপত্তি ফলে উত্তীর্ণ হয়েছে, উনি শতাপত্তি ফল লাভ করছে। বুঝে গেছে এনি? হ্যাঁ বানতে তার মানে যতক্ষণ এই 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 মিথ্যে দৃষ্টিগুলোর মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত ওনারা বুদ্ধ অনুসারে, বৌদ্ধ নয় বুদ্ধ অনুসারে
বিশুদ্ধ জীবন, বুদ্ধ অনুসারে শুদ্ধ জীবন। কারণ এরকম জীবন থেকেই উত্তীর্ণ হওয়াই হচ্ছে কি শ্রোতাপত্তি ফল বা শ্রোতাপত্তির মার্গ বা শ্রোতাপত্তি ফল লাভ করা। তাহলে যারা এগুলোর মধ্যে আছে, এখন কিভাবে আমরা পুণ্যের মধ্যে আছে বলতে পারবো? অবশ্যই না। আচ্ছা, তাহলে এর পরেরটা দেখেন, সাসা বিনিবেশা খায়া ঘান্তা। এটা কি? অনেকেই আছে মানে মনে করে উনি যেটা বলে সেটাই সঠিক, আর গুলো সব মিথ্যা, কোনো যুক্তি মানে না, কোনো প্রমাণ মানে না, মানে অন্যান্য গুলো যাই আছে সবগুলো মিথ্যে, এবং উনি যেটা বলতে শুধু শুধু সেটাই সত্য। এরকম যারা আছে এইগুলা আছে কি এক ধরনের, মানে কি উনি কি ওইটার সাথে ওতপ্রোত ভাবেই সংযুক্ত না, মানে একটা গিট দেওয়ার মতো হয়ে গেল না এনি। হ্যাঁ মানতে, মানে ঠিক, যাকে কোন রকমে বোঝানো যায় না সে তার মতেই ঠিক। ওইটাই ঠিক, হ্যাঁ তারটাই ঠিক, কোনো যুক্তি মানে না, মানে আর কোনো ইয়াই মানে না, শুধু তারটাই ওইটাই সঠিক। সেটা অন্য ধর্ম হোক, অন্য মতবাদ হোক, মানে যাই হোক, যারা এভাবে থাকে ওরা কি যদি ওনাদের যেই অবস্থান ওই অবস্থান থেকে কোনোদিনও উন্নতি লাভ করতে পারে না, এবং এগুলারও পিছনে কাজ করে কি লোভমূলক দৃষ্টিগত সম্প্রযুক্ত, মানে মিথ্যে দৃষ্টি সম্পন্ন লোভমূলক 4 প্রকার যে চিত্ত আমরা অকুশলের মধ্যে করেছি, ওই চিত্তই এরকম কাজ করে। ঠিক একইভাবে ওই শীলব্রত ওইখানে দেখেন, এগুলো হচ্ছে লোভমূলক দৃষ্টিগত সম্প্রযুক্ত, সরাসরি একেবারে লোভমূলক দৃষ্টিগত সম্প্রযুক্ত চিত্ত, এগুলো অকুশল চিত্তের মধ্যেই আছে এগুলো। তার মানে ওরকম যারা করে এগুলা শুধুমাত্র পাপ নয়, সরাসরি অকুশল এগুলা, শুধু পাপ নয়, সরাসরি অকুশল এগুলা। আচ্ছা, তাহলে এইগুলো বুঝে গেছে এনি শীলব্রত, হ্যাঁ মানতে। ইহা সত্য বিনিবেশ, এই 4 প্রকার গিট, গিট বা বেঁধে রাখা বা গান্তা বা গ্রন্থি। আচ্ছা, এই স্লাইডের মধ্যে কোনো প্রশ্ন আছে এনি? মানতে ব্যাপার, হ্যাঁ, কোনটা? ব্যাপার। ব্যাপদ মানে কি রাগচিত্ত আর কি দেশচিত্ত দুইটা, ওখানে কি 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 প্রশ্ন আপনার? না না ভান্ত, ওই যে ব্যাপার শব্দটার অর্থ হঠাৎ মাথা থেকে ছুটে গেছিল। আচ্ছা, এখন আসছে, ঘুরে আসছে তো না? হ্যাঁ বানতে। আচ্ছা আচ্ছা, কোথায় হ্যাঁ পানি পানি খেতে গেছিল না? না ভানতে, মানে হঠাৎ করে মনে হচ্ছে কি আমি মনে হয় যেন ব্যাপার শব্দ এটা নতুন দেখতেছি না, পরে আচ্ছা মনে হলো যেন না এটা তো আমি পড়ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে, আহ, আজকের মতো এখানে শেষ করতে চাই আমি। অরূপ বাবু, আপনি আছেন আমাদের সাথে? হ্যাঁ মানতে। আচ্ছা, কোনো প্রশ্ন আছে এখানে আজকের আলোচনায়? আচ্ছা, তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে, আজকে আমি আপনাদেরকে বাড়ির কাজ দিতে চাই। আজকের বাড়ির কাজ হচ্ছে আজকে স্লাইডে যেগুলো দিছি সিরিয়াল অনুসারে। মানতে হ্যাঁ অরূপ বাবু বলেন। মানতে আগে ক্লাস, এবং মানে আমি আগামী ক্লাস করতে পারবো না, আর হচ্ছে কি শুক্রবারে মানে আমার পরীক্ষা, তো হ্যাঁ হ্যাঁ। এই সপ্তাহে বাড়ির কাছে যেতে পারবো না মানতে আমি। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে অরূপ বাবু, আপনার পরীক্ষা কবে অরূপ বাবু? শুক্রবারে মানতে। আগামী শুক্রবারে? মাথা হ্যাঁ নয়তো হ্যাঁ, নি কি বলছেন? মাথা আগামী রবিবারে নেন, যেহেতু ওনার শুক্রবারে পরীক্ষা আছে। হ্যাঁ না, না এই না, তো, আমি রবিবার পারবো না। হ্যাঁ আমি আজকে আরো করছি। আচ্ছা, এই তো উনি তো রবিবারে থাকতে পারবে না বলতেছে, এনি তো পারবেন তো না? হ্যাঁ, ওর তো আগামী রবিবারের কথা বলছি, মানে ওই 5 মানে তারিখ। আচ্ছা 5 তারিখ 5 তারিখ পারবেন? পারবো। আচ্ছা, তাহলে আগামী রবিবারে ক্লাস কি রকম কি করব তাহলে এনি?
ভান্তা আগামী রবিবারে ক্লাস নেবেন? আমি তো এরকম চিন্তা করেছিলাম, যদি আপনারা না থাকেন তো সমস্যা নাই, আমি আহ, পরের রবিবারে ক্লাস নেব। পরের শুক্রবারই হবে না, রবিবারে হবে আর কি ক্লাস। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি ওইরকম পরের রবিবারেও মানে এই আগামী রবিবারে ক্লাস নাই, আগামী শুক্রবারেও ক্লাস যদি না থাকে, তাহলে বাড়ির কাজ হবে এগুলোর উদাহরণ সহ লিখতে হবে, শুধু মুখস্থ না। ওরকম পারবেন তো? আচ্ছা ভান্তে। ওরূপও এরকম মানে আগামী শুক্রবারে পরে রবিবারে যদি আমরা ক্লাস নিই, এগুলোর উদাহরণ সহ মুখস্থ করাটা পারবেন তো ওইভাবে বাড়ির কাজ করতে? বান্দা চেষ্টা করবো বান্দা, আমি আসলে ইয়া করে কলেজে পারতেছি না, তবে চেষ্টা করবো। আচ্ছা, এমনি পারবেন তো না উদাহরণ সহ বাড়ির কাজ লিখতে? হ্যাঁ ভান্তে। আচ্ছা, তাহলে ওই সুস্মিতা, মাসাই এদেরকে ওইভাবে বলবেন এগুলো উদাহরণ সহ মুখস্থ বাড়ির কাজতে লিখতে, এবং অবশ্যই চেষ্টা করবেন অরূপ বাবুর সমস্যা না, অরূপ বাবু যখন সময় দিতে পারবেন যেহেতু পরীক্ষা, কিন্তু এনিরা কিন্তু অবশ্যই আগামী বুধবারের মধ্যে আমাকে কিন্তু বাড়ির কাজ জমা দিয়ে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা ভান্তে। আচ্ছা, তাহলে এই আজকে যে নতুন স্লাইড দিয়েছি এখানে মনে করেন এই এখান থেকে তিনটা স্লাইড দিয়েছি আজকে। এই তিনটা স্লাইডের যে সিরিয়াল অনুসারে সবগুলো মুখস্থ লিখতে হবে। এখানে বাধ্যতামা এগুলো উদাহরণ লিখতে হবে না। সমস্যা সংগ্রহ ছাড়টা যে এগুলোর উদাহরণ লিখতে হবে না, কিন্তু ওই আকুশালা সাংঘা বান্নানা ওখানে আরম্ভ করে যে 9 প্রকার আছে ওইগুলোরও উদাহরণ লিখতে হবে না, এগুলো শুধু মুখস্থ করতে হবে। কিন্তু এই ওই আসব যে 4 প্রথম প্রকার, হ্যাঁ আসব 4 প্রকার, ওগা 4 প্রকার, ইয়োগা 4 প্রকার এবং ওই গান্ত 4 প্রকার, এগুলার উদাহরণ সহ লিখতে হবে। উদাহরণ সহ অবশ্যই মুখস্থ লিখতে হবে, এটাই বাড়ির কাজ। কোনো প্রশ্ন আছে? তাহলে আর কোনো প্রশ্ন আছে এনি অরূপ বাবু? না ভান্তে। আচ্ছা না বান্দা। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। চিরাং চিটাতু বুদ্ধ শাসনম, চিরাং চিটাতু বুদ্ধ শাসনম, চিরাং চিটাতু বুদ্ধ শাসনম। সাধু সাধু সাধু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি সবাইকে। ভান্তে বন্দনা, শুভরাত্রি। আশীর্বাদ, সবাই ভালো বন্দনা। থাকবেন। আশীর্বাদ রূপ।